अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला नबिय्यिना मुहम्मद व अला आलिहि व सहबिहि वसल्लम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वलक़द बअसना फ़ी कुल्लि उम्मतिर रसूला अन इअ्बुदुल्लाह वज्तनिबुत ताग़ूत। 2021 रोज बुधवार 24 मार्च मुताबिक वासुदेवपुर ईदगाह मैदाने आयोजित चतुर्थ वार्षिकी इस्लामी सम्मेलनेर सम्मानित सभापति मौलाना मोहम्मद शिहाबुद्दीन काजिम, इमाम की जन बड़ो दौलपुर ना की जन अच्छा था, प्रधान अतिथि जनाब मोहम्मद जहांगीर आलम उपजेला चेयरमैन गोदागाड़ी, आमंत्रित ओलामाए केराम फजला एज़ाम, सामने उपस्थित दिन दरद इस्लाम दरदी भाई और पर्दार आलारे मा बोनेरा, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা একটি শামিয়ানার নিচে দ্বীনি কথা শোনার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সমাবেত হতে পেরেছি। এজন্য সবাই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। दुरूद व सलाम व सलाह व तस्लीम बर्षित होक आमादेर शेष नबी आखिर नबी, जार परे आर कोनो नबी आसबेन ना, जाके अल्लाह पाक रब्बुल आलमीन कियामतेर दिन सर्वोत्तम व उत्कृष्ट स्थान दान करबेन। सबाई बोली अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। सम्मानित उपस्थिति, जानी ना स्टेजे आसार परे आपनार की बक्तव्य দিব এটাই খুঁজে পাই না। কর্তৃপক্ষ যখন নির্ধারণ করে দেয় তখন আর টেনশন করতে হয় না, কিন্তু যখন ছেড়ে দেয় স্বাধীনতা দেয় তখন টেনশন করতে হয় কি করব। কারণ একটি ফার্সি কবিতা ছাত্রাবাসে পড়েছিলাম, তনহামা দাগ দাগ শদ পম্বা কুজা কুজা নেহাম, পুরো শরীরটি ক্ষত বিক্ষত, ওষুধ কোথায় লাগাবো, ওষুধ কোথায় লাগাবো। পুরো শরীর যদি ক্ষত বিক্ষত হয়ে যায়, সমস্ত শরীরে কোপ দায়ের কোপ আছে, দিয়াড়া মানুষেরা আপনারা মারামারি বেশি করেন তাই না, হাসালিয়া। তো এখন এমন কোপ মারা মেরেছে যে ডাক্তার দেখেই চিন্তায় পড়ে গেছে কোথায় আগে সেলাই দেব, সবই তো কাটা। তো ঠিক উম্মাতে মুসলিমার অবস্থাটা এমনই হয়ে গেছে। আপনার পুরো সমাজটাই ক্ষত বিক্ষত। কোন বিষয়ে আলোচনা করব? যদি সরকারের দিকে চেয়ে আলোচনা করি তাহলে 18টা পয়েন্ট বাদ দিয়ে আলোচনা করতে হবে। এটা থানার থেকে আগে পরওয়ানা আ যাতা है যে 18টি বিষয়ে আলোচনা করবেন না। তো একটা কথা আছে যে যে স্ত্রীকে ভাত দিতে চায় না ওর ভুল কিন্তু এমনি এমনিতে বের করা সহজ,
লবণ একটু বেশি হয়ে গেছে তরকারিতে, লাঠি নিয়ে 2-4টা দিয়ে বলবে যে বেশি হলো কেন। আবার ভয়ে ভয়ে একটু কম দিবে তো বলবে যে কালকেই তো ঠিক ছিল, আজকে তো বেশি কম করে দিয়েছি, আবার পিটনি। বুঝছেন, যদি ওকে ভাত না দিতে চায় তাহলে পারে অনেক ছুত বা অনেক রাস্তা বের করা যায়। তো ঠিক এমনই উম্মতে মুসলিমা এত ক্ষত বিক্ষত, এত জর্জরিত, যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়ে আপনাদের সমস্যা। আলোচনা করব কোন বিষয়ে? সরকার যে 18টি পয়েন্ট আমাদের দিয়েছে, প্রত্যেকটি পয়েন্টে যদি ধরতে যায় তাহলে ঘুরাইয়া পেঁচাইয়া এমন করে মার দিতে পারবো যে জীবনে 18টা তো দূরের কথা, 8টাও আর লিখবে না, যে টেংলা এদেরকে বোঝানো যাবে না। তবে যাক, সরকার জানে যে আমরা সরকার বিরোধী কথা বলি না, বুঝছেন, এই জন্য এখানে তালি মারা হয়েছে, তালি, বুঝছেন, এই যে তালি ছুটে গেছে, কিভাবে তালি মেরেছেন এবার দেখলেই বোঝা যাচ্ছে, কি আশ্চর্য কথা। যা হোক, যেহেতু তালি মারা বক্তা, আজকে তালি মারেই যাই ভালো করে, যাতে করে মনে থাকে যে হ্যাঁ তালি মারা বক্তা এসছিল একটা। কি বলেন? সবাই তো বললো না, কয়েকজন বলেছে। আচ্ছা, তাহলে এই সাইড থেকে উঠে আসেন, দেখি তালি মারা যায় কিনা। যদি সরকারকে টার্গেট করে কথা বলি তাহলে পারে আপনার সরকার ক্ষত বিক্ষত হয়ে যাবে আমাদের কথা শুনে। আর যদি আপনাদেরকে বলি আপনারাও ক্ষত বিক্ষত হয়ে যাবেন, বক্তাকে বাড়ি যেতেই দিবেন না। বুঝছেন ঠিক কিনা, না ভুল বললাম? হ্যাঁ, এবার পরীক্ষা দিব আপনাদের, পরীক্ষা। সারা জীবনই তো ওয়াজ শুনেছেন, আর এটা 4র্থ নাম্বার ওয়াজ এই ময়দানে যুবক সমাবেশ, যুবকেরা করতেছে। সুতরাং আপনারা পেয়েছেন কি ইসলাম থেকে, এই বক্তব্য থেকে, আলোচনাগুলোর থেকে কি শিখেছেন আর কি করতেছেন, এটার একটা পরীক্ষা নেব। যদি পাস করতে পারেন তাহলে এই বিষয়ে আলোচনা করব না, অন্য বিষয়ে আলোচনা করব। তখন দুনিয়া আর বেশি দিন রাখবো না, কয়েকদিন রেখে শেষ করে দেবো দুনিয়াটাকে, একেবারে শেষ, দুনিয়াই থাকবে না। কেউ 24 সাল বলেছে, আমি এখন নির্ধারিত করব না, একটা সীমারেখা আছে, এর মধ্যে শেষ হয়ে যাবে। ভাইয়ের আমার, আলোচনা করার আগে একটু পরীক্ষা নিয়ে নিতে হবে। আমি আলোচনাটা করি এই জন্য যে বর্তমান সময় এটা খুবই জরুরি। হয়তো যারা আমার বক্তব্য এর আগে শুনেছেন বলতে পারেন এটা তো এর আগেও শুনেছি, কিন্তু এটা মূল বক্তব্য না। একটা বিষয়ে আমি সব সময় বলি, ইসলামের মূলনীতি কয়টি, কে বলতে পারবেন? বলেন। মূলনীতি ইসলামের যেটি হচ্ছে ইসলামের মূল, এই 3টি বা 4টি বা 5টি 10টি, এটি যদি না থাকে তাহলে আপনার মাঝে ইসলাম নাই। এই ইসলামের মূলনীতি কয়টি, কে কে বলতে পারবেন? হাত উঠান একটু। ওই যে ওদিক থেকে একজন হাত উঠেছে, এখানে একজন উঠেছে, এই যে একজন 5টি বললেন। জি, আপনি 5টি, তারপর 4টি, কমলো একটা, 5টি। ইসলামের স্তম্ভ বলি নাই, ইসলামের মূল নীতি বলেছি। স্তম্ভ বলি নাই, পিলার বলি নাই, বুনিয়াল ইসলাম আলা খামসিন এটা বলি নাই, মূল নীতি বলেছি। মূল 3টি জিনিস আছে ইসলামের, জানেন না এটা? দেখেন, আমাদের বক্তব্য এই জন্যই, মানে রোগের যে সমস্যা, এই সমস্যার চিকিৎসাটা করি, এই জন্যই ভালো লাগে না। এই জন্য অনেকে আমাদের উপর রাগ করেন, কিন্তু আসলে রাগ করার বিষয় না। আরে বক্তা সাহেবেরা আপনাদের খুশি করতে করতে, তেল মালিশ করতে 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 আপনাকে 70 বছর পেরিয়ে দিয়েছে, পার করে দিয়েছে, এখনো আপনি ধর্মই বুঝেন না। এই জন্য তেল মারা বক্তা পরিহার করুন, আর খাঁটি ইসলামের কথা যারা বলে তাদেরকে অ্যাকসেপ্ট করুন, ধর্ম শিখে যান। আর নাহলে এভাবে কবরে গেলে খবর আছে, বুঝেন? এবার খবর কেমন আছে? 3টি মূলনীতি: মারিফাতুল আবদি রব্বাহু, মারিফাতুল আবদি দীনাহু, মারিফাতুল আবদি নবিয়াহু। কয়টা বললাম?
তিনটি। বান্দা আল্লাহকে চিনবে, বান্দা তার দ্বীনকে চিনবে, বান্দা তাদের নবীকে চিনবে। আবার আমার সাথে সাথে বলেন, ইসলামের মূলনীতি তিনটি। 1 নম্বর আল্লাহকে চিনা জানা, 2 নম্বর দ্বীন ধর্ম সম্পর্কে সঠিক ধারণা জ্ঞান অর্জন করা, 3 নম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিপূর্ণ সঠিক জ্ঞান অর্জন করা। কয়টা বললাম? 3টি মূলনীতি। এমন মূলনীতি, এই 3টি যেমন দুনিয়াতে মূল, মরণের পরও মূল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষকে কবরে রেখে দেওয়া হবে, রাখার পরে যখন পার্টিশন দিয়ে মাটি দিয়ে চেপে দেওয়া হবে, তখন চোখ থেকে যখন মানুষের আড় হয়ে যাবে, সাথেই সাথে ফেরেশতা আসবে 2জন। নাম কি বলেন তো? মুনকির আর নাকির। আসার পরে তাকে উঠাইয়া বসাবে, বসানোর পরে প্রশ্ন করবে, উঠাইয়া বসাবে। এই জন্য কবরটাকে কতটুকু উঁচা করে রাখতে হবে যাতে করে বসতে পারে, তাই না? কি বলেন? এই মাইয়ারটা যেন বসতে পারে কবরে, এই পরিমাণ একটা ফাঁকা জায়গা রাখতে হবে, তাই না? ঠিক কি ভাই? জোরে হ্যাঁ বলেন না। হয় হ্যাঁ বলবেন, না বলবেন, নাকি গোলাগাড়ি মানুষ আমার কথাই বুঝেন না? আরে হ্যাঁ কথা কি বুঝতে পারছেন? কবরে জিন্দা করে বসাবে তাকে, এর মানে কি বসার পরিমাণ জায়গা কবরে রাখতে হবে। এটা সঠিক কিনা? ঠিক। কারা কারা হাত উঠান? দেখছেন আপনি সভাপতি সাহেব না? আলহামদুলিল্লাহ। বুঝলেন না? সভাপতি সাহেব আজকে একজন মাওলানা সাহেব আছেন, অনেক জায়গাতে মিলিটারি থাকে, বুঝলেন, অনেক জায়গাতে অফিসার থাকে, বিশিষ্ট ব্যবসায়ী থাকে। আলে ওলামা না থাকলে আমার বক্তব্য খাস করে জমে না। ভাই আমার কতজন হাত উঠাইছেন? সবাই প্রায়। আচ্ছা, এই পরিমাণ জায়গা রাখতে হবে না এমন কতজন আছেন? হাত উঠান। এই মাত্র 4-5 জন। চিন্তা করেছেন? যারা মনে করছেন যে বসতে পারে এই পরিমাণ ফাঁকা জায়গা রাখতে হবে, না হলে কেমনে বসবে, বসার জায়গা না রাখলে কেমনে বসবে, এমন সন্দিহান যাদের অন্তরে আছে, তাদের ঈমান নষ্ট হইয়া গিয়েছে। ঈমান নাই। রাগ করছেন? আরে ভাই রাগ করিয়েন না। গোদাগাড়ি অন্য সাইডে আমার বক্তব্য হয়েছে, কিন্তু মেন রোড দিয়ে যাইতে এইখানে কোনোদিন বক্তব্য হয় নাই। আপনাদেরকে চিনি না, জানি না। এই গ্রামটার নাম মুখস্থ করতে আমাকে কয়েক মিনিট লেগেছে, কয়েকবার ফোন দিতে হয়েছে, গ্রামের নামটা কি, কোথায় কোথায়, বুঝছেন? এভাবে জিজ্ঞাসা করতে করতে আসতে হয়েছে। চিনতাম না, জানতাম না, শুনি নাই কখনো নাম। সুতরাং কেউ মনে করবেন না আপনাকে টার্গেট করে বক্তব্য দিচ্ছি। এটা ধারণা যদি করেন, আল্লাহর কসম আপনাকে আল্লাহ ছাড়বে না, কারণ আমি আপনাকে ধর্ম শেখানোর জন্য এসেছি। এখানে লেখা আছে নাকি কিছু? হ্যাঁ, লিখতে তো কম করেননি, মাশাআল্লাহ। তালি তুলি যাই দেন, ঠিক মতো লিখেছেন। এতে অনেক লেখা আছে। কি লিখেছেন? লিসান্স হাদিস মদিনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব, দাওরে হাদিস দেওবন্দ, ভারত, পরিচালক দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা। ঠিক লিখেছেন। মানে কি, দেওবন্দ আর মদিনা এই 2 জায়গার থেকে ঘুরে এসেছি আমি, তাই না? 2 জায়গার থেকে ঘুরে এসে আপনাকে আমি কি দিন শিখাইতে আসলাম, নাকি কি শিখাইতে এসেছি? দিন শিখাইতে, না অন্য কিছু? আরে আমার কাছে দেওবন্দেরও দিন আছে, আমার কাছে মদিনারও দিন আছে। কোনটা লাগবে ওটাই আপনাকে দিতে পারবো। কোনটা নেবেন কে বলেন? মদিনার নেবেন না দেওবন্দের নেবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মদিনার পার্টি বেশি না দেওবন্দের? দেওবন্দের গুলো হাত উঠান আগে, দেওবন্দের গুলো হাত উঠান। একজন আছে, বুঝে নেই। এখন কি পদ্মা নদীতে আছেন নাকি আপনি? ভাইরা আমার, কি বলছিলাম বলেন তো? কি বলছিলাম? জি, সভাপতি সাহেব একটাই শ্রোতা আমার আছে, না কি আপনারাও আছেন? কবরে বসানোর জন্য এই ফাঁকা জায়গা রাখতে হবে, না হলে কেমনে বসবে, এমন বিশ্বাস যার আছে তার ঈমান শেষ হয়ে গেছে। নাই, এ কথা বলেছি আপনাকে। কেমনে এটা আজকে বুঝাবো, বুঝেছেন?
মুনকির নাকির আসার পরে বসিয়ে দিবেন, বসার পরে বলবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? এই প্রশ্নটা সবাই জানি না? জানি। তারপরে উত্তর হবে কি? রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে অমা দীনুকা, তোমার দিন কি ছিল? উত্তরে বলবে দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে রে ভাই মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? অথবা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে এই ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হইয়াছিল? কয়টা প্রশ্ন হলো? 1 নম্বর তোমার রব কে ছিল, 2 নম্বর তোমার দিন কি ছিল, 3 নম্বর তোমার নবী কে ছিল, 4 নম্বর তোমার মাযহাবের ইমাম কি ছিল? ছিল না এটা? এই প্রশ্ন হবে না? আরে না, 4 নম্বর প্রশ্ন হবে। থামেন, তাড়াহুড়া করছেন কেন? এটা কেমন এক্সাম, কেমন পরীক্ষার হল, যে পরীক্ষার হলের প্রশ্ন আউট হয়ে গেছে, উত্তর আউট হয়ে গেছে। কি ভেবেছেন আপনি? খবরটাকে কি সাধারণ ঘর বড় করছেন নাকি? এমন একটা ঘর, যে ঘরের যে পরীক্ষার হলের প্রশ্ন, কোশ্চিন আনসার দুটোই আউট হয়ে গেছে। বাংলাদেশের কোশ্চিন যদি আউট হয়ে যায়, অ্যান্সার যদি আউট হয়ে যায়, তাহলে পারে মিছিল মিটিং শুরু হয়, সাংবাদিক সম্মেলন শুরু হয়, পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়, কিন্তু কবরের পরীক্ষা ক্যান্সেল করা হবে না। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। ভয়ঙ্কর প্রশ্ন, এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন। মুখস্থ করার পরও ভুলে যাবে, সঠিকভাবে জানার পরও ভুলে যাবে। তার প্রমাণ হচ্ছে ইবলিস জানে, আল্লাহ সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু জানে না, ওর 14 গোষ্ঠী পর্যন্ত ইবলিসের ছবি সহকারে আঁকা আছে, ফটোকপি ফটো করা আছে, একেবারে ভিডিও করে রেখে দিয়েছে। তার প্রমাণ দাজ্জাল যখন আসবে বলবে এই তোমার বাবার কবরটা দেখায় দাও, তো বলবে ওই যে কবর। ওখানে যাওয়ার পরে বলবে আব্দুল জব্বার কম, এই আব্দুল জব্বার ওঠা কবর থেকে। তখন উঠে যাবে, উঠে যাওয়ার পরে কথা বলবে, বলবে ইয়া বুনাইয়া ইত্তাবি হাযার রাজুল, এ আমার সন্তান, এই লোকটার অনুসরণ করুন, করো, ফাইন্নাহু সাদিকুন, এই লোকটি হচ্ছে সত্যবাদী। বলেন নাউযুবিল্লাহ। এটার ব্যাখ্যা এখন দিব না। ওই যে কবর থেকে কেটে উঠলো, এটা এখন দিব না। আলেম ওলামা যারা আছেন, আমি সাধারণ জনগণকে সাইজ করব। কাজে আপনারা ফের বলে দিয়েন না এখানে আরেকটা সেন্টেন্স ছিল, এটা ছেড়ে দিলেন কেন? আমি ছেড়ে দিচ্ছি কেন? জাতিকে বোঝানোর জন্য ছেড়ে দিচ্ছি, কাজে তাড়াহুড়া করবেন না। এটা বিষয় যেহেতু না, এজন্য দাজ্জাল থাক। এবার আমি কবরের কথা বলি। ভাইরা আমার, 3টি প্রশ্ন, কেমন প্রশ্ন যে আউট হয়ে গেল, আবার প্রশ্নের উত্তর আউট করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে উত্তর দিতে পারবে না। ইবলিস সবই জানে, ইবলিস উত্তর দিতে পারবে না, ইবলিস চিরকাল জাহান্নামে যাবে, জেনে সুরে উত্তর দিতে পারবে না। এর মানে বুঝতে পারছেন আপনি কবর কত ভয়ঙ্কর, কঠিন ভয়ঙ্কর। কবরে যখন রাখা হবে, তারপরে যখন একে জিন্দা করা হবে, যদি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে এত বিশাল বানিয়ে দিবে, যত দূর চোখ চলে যাবে। এবার বলেন, ওকে বসানোর জন্য কি 2 হাত 3 হাত ফাঁকা করে পার্টিশন দিতে হবে? এই ঈমান যদি আপনার থাকে, ওই হাদিসকে অস্বীকার করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কবরকে বিশাল প্রশস্ত করে দিবে, এই বিশ্বাসে আপনি আঘাত এনেছেন। এই জন্যই বলেছিলাম ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে কবর কিভাবে দিবেন? কবর দেওয়া কিভাবে দেন আপনারা একটু বলেন না, সহজ করে দেন। খাড়া করে খনন করা হয়, তারপরে আধা হাত নিচে যে পার্টিশন দেন, মাঠে বাঁশ দেন, নিচে বিশাল ফাঁকা রেখে দেন, যেন বসতে পারে, উঠতে পারে, নামাজ পড়তে পারে, তাই না? এই কবর খনন করা শিখলেন কোথা থেকে? কে শিখাইছে আপনাকে? এটা তো সুন্নাত তরিকায় হয়নি কবর।
লাশটা কিভাবে রাখেন? সোজা। ভাই কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য ওয়াজ করছি না, আমি মদিনার দিন শিখাবো। আপনি বলেছেন মদিনার দিন শিখতে হবে, সুতরাং মদিনার দিন শিখানোর জন্যই আপনাকে আমি এই কবর খননের কথা বলছি। এই কবর খনন করেন আপনারা, পশ্চিম হলো এদিকে না? আচ্ছা, কিছুক্ষণের জন্য পশ্চিমটা কোন দিকে মানবেন? এদিকে মেনে নেন, এদিকে, তাহলে একটু সুবিধা হবে, মনে থাকবে তো? আচ্ছা, এদিকে পশ্চিম। এখন কবরটা খনন করেছেন এইভাবে, তারপরে লাশটাকে রেখে দিয়েছেন এভাবে অনেক গর্তে, বিশাল ওপরে যা আপনার বাঁশ রেখেছেন। রাখার সময় কিভাবে রাখেন? যখন মারা যায় কল্লাটাকে কাজ করে দেন নাকি? কল্লাটাকে কাজ করে দেন না এভাবে মারা গেলে? সত্য কথা বলবেন? এ কাজ করে দিয়েছেন, এটা চরম মৃত্যু ব্যক্তির সাথে বেয়াদবি করেছেন, চরম বেয়াদবি করেছেন। এটা ইসলামে কোথাও নাই, কোরআনে নাই, হাদিসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে নাই, এটা আপনার ধর্মে আছে, বুঝছেন? এখানে একটা রাগ করার কথা বলে দিলাম, রাগটাকে কিছুক্ষণের জন্য ধরে রাখেন, ছাড়িয়েন না, হাতে ধরে রাখেন। রাগ ছাড়া সময় দেব আপনাকে, আগে আগে ছেড়ে দিলে পারে বক্তব্য বুঝতে পারবেন না। আমি আগেই বলেছি আপনাকে চিনি না, জানি না, আবার বলেছেন মদিনার ধর্ম শিখবেন, এই জন্য মাঝে মাঝে যখন রাগ হবে ওটাকে মজবুত করে ধরে রাখবেন, ছেড়ে দিবেন না, পরে ছাড়ার সুযোগ দেবো, ছেড়ে দিবেন তখন যখন সুযোগ দেব। বুঝেছেন কথা আমার ভাইয়ার? আমার কি বলছিলাম বলেন তো, ভুলে গেলাম যে। হ্যাঁ, মাশাআল্লাহ, আজকে সভাপতি সব মাশাআল্লাহ চাঙ্গা আছেন, আলহামদুলিল্লাহ। এই আপনারা কি বক্তব্য শুনছেন মন দিয়ে, না মনে মনে রাগের আগে ফেটে উঠছেন? তাহলে উত্তর দিতে পারছেন না কেন? সভাপতি সাহেব যে সব উত্তর দিচ্ছেন, ঘটনা কি? আরে যুবক কোথায় গেলা তোমরা? বিরুদ্ধ মানুষ মনে রাখতে পারে কোথায় লাইনচ্যুত হচ্ছি, আর তোমরা ভুলে যাচ্ছ কেন? মাহফিল তো তোমরাই দিয়েছ, এরপরে আমার বক্তব্যের দায়িত্ব তোমরাই পালন করবা। এই সমাজ সংস্কারের দায়িত্ব তোমাদেরকে দিয়ে যাব। যদি সমাজ সংস্কারের পরে নাই, আল্লাহর কসম এই বাসুদপুরের নাকি যেন, এই যে দেখেন আবারও ভুলে গেলাম, হ্যাঁ ভালো করে দেখেনি, বাসুদেবপুরের এই যুবক তোমাদের সবাইকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছে আমি। হ্যাঁ, কোথায় লাঞ্ছিত হলাম? কল্লা কাজ করার থেকে। এই কল্লা কাজ করা হচ্ছে সম্পূর্ণ নিজের ধর্ম অনুযায়ী করেছেন, এটা ইসলাম ধর্ম অনুযায়ী করেন নাই, কাজে এটা একটা অতিরিক্ত করেছেন, বাদ। আবার কবরে যখন রাখেন তখন কিভাবে রাখেন? কল্লা তো কেবলার দিকে আছে নাকি? আচ্ছা, এদিকে কেবলা মনে করেন, তাহলে আমার জন্য আরো সুবিধা হবে। এদিকে করেন, পূর্ব দিকে মেনে নেন, আর এদিক পশ্চিম না, পূর্ব দিক কেবলা। এখন মনে করেন কথার কথা এইভাবে, যতক্ষণ মাহফিলে আমি বুঝাচ্ছি ততক্ষণ এদিকে কেবলা মনে করবেন। এই যে কল্লা ঘুরিয়ে দিয়েছেন এভাবে, আর প্যাটটা উপরে আছে, পিঠ প্যাট বুক এভাবে রেখে দিয়েছেন না, এইভাবে রাখছেন, আর বলছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে, তোমার নবীর মিল্লাতের ওপর রেখে দিলাম। আল্লাহ তোমার নামে, তোমার নবীর ধর্ম অনুযায়ী রেখে দিলাম, তোমার নবীর স্টাইলে রাখলাম, পদ্ধতিতে রাখলাম, নিয়মে রাখলাম, তোমার নবীর থিওরিতে রাখলাম, তোমার নবীর মানহাজ অনুযায়ী, তরিকা অনুযায়ী রেখে দিলাম। আমার ভাইয়েরা, আপনার কথার সাথে কাজের মিল নাই, আপনি সুন্নাত তরিকায় রাখেন নাই, পেটটাকে ওপরে রেখেছেন, এটা ইসলামে নাই। কল্লাটা ঘুরিয়ে শুধু কল্লাকে কিবলার দিকে করেছেন, এটাও ধর্মে নাই। আপনি যখন আপনার পিতাকে বিদায় দিতে শেষ সময়ের জন্য কবরস্থানে যাচ্ছেন, ওই সময় আপনার পিতাকে ইসলামের আলোকে বিদায় দিয়ে আসতে পারলেন না, এটা দোষ কি মুরবি সাহেবের নাকি আপনার? বলেন, এই দোষটা আমার না আপনার? বলেন। সব মাছে গু খায় আর ঘেরা মাছের উপর ধুলমুড়ি যায়, তাই তো নাকি? কি বলেন? ঠিক কথায় মিল খাচ্ছে না, খায় না? সব মাছে গু খায়, আর
দোষ করেন আপনারা, আর দোষ দেন মৌলভী সাহেবের উপরে। আরে মৌলভী সাহেব সত্য বলার কারণেই তো তারা খেয়েছে। এই তো চাঁপাইনবাবগঞ্জে কিছুদিন আগে মাহফিল ছিল, হইতে দেয় নাই। কেন দেননি আপনারা? কেন দেননি হতে? কেন দেননি হতে? বলেন কেন হতে দেননি? কে জবাব দিবে এটা? প্রশাসন আমাকে নিষেধ করেছিল? নিষেধ তো আপনি করেছেন আমাকে। চিনেন না, জানেন না, তাই আমাকে নিয়ে এসছেন তালি তুলি দিয়ে, বুঝছেন? চিনলে পারে আর আসতে দিতেন না। গোদা গাড়ির মানুষ চিনেন না বলে সুযোগ করে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে মানুষ চিনে, এই জন্য সবসময় গেটে বিশ্ব রোডে দাঁড়িয়ে থাকে, কখন ঢোকে এই মৌলভী, বুঝছেন? দেখেন আপনাকে কেমন ডোজ দিচ্ছি, একেবারে খাঁটি, ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত, ফ্রেশ এমন চিকিৎসা, যে চিকিৎসা ডাক্তার জাহাঙ্গীর কবির দিচ্ছে বর্তমানে। সব ডাক্তারের পেটে লাথি মারতেছে, লক্ষ লক্ষ রোগী তার বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ বাড়িতে চিকিৎসা নিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। ওটা হচ্ছে শরীরের বডির ডাক্তার, আর আমরা হচ্ছি রুহের ডাক্তার। হাজার লাখো ডাক্তারের মধ্যে দুই একটা ডাক্তার আছে শরীর চিকিৎসা দিয়ে ইহকাল পরকালের মুক্তির পথ উন্মোচন করে দিই আমরা, বুঝছেন? এটাও রাখা ভুল করলেন, কল্লাও ভুল করেছেন, ওপর দিকে প্যাট বুক করে রেখেছেন, এটাও ভুল করেছেন। আর আপনি বলছেন আল্লাহ তোমার নামে তোমার নবীর স্টাইলে রেখে দিলাম। আপনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? কবরে যাওয়া বাঙালি মিথ্যা কথা বললেন, আল্লাহর সামনে দাঁড়াবেন কেমন বলেন? আর আপনি বললেন হুজুরের দোষ। হুজুরের দোষ না আপনাদের দোষ? এবার বলেন কার দোষ? এই যে হুজুরের দোষ। সভাপতি সাহেব আপনাদের পক্ষে, তাহলে আমি আর দ্বিমত করতে পারছি না। যাক, হুজুরের দোষ। আজকে আর দোষ দিয়েন না, আমি কমপক্ষে কবরে রাখার নিয়মটা বলে যাই। বিসমিল্লাহ। হুজুররা তো সঠিক কথা বলে না, আমরা বলতে যাই তো ধরা খেয়ে গেল। আপনি আজকে ভাঙছেন। আরে আমার বক্তব্যতে কোনো মানুষও নারাজ হবে না, রাগ করবে না, আর হুজুরও করবে না। হুজুর একটু মনে মনে কইবে এই বক্তব্যটা আমারই আগে দেওয়া দরকার ছিল, দিলাম না কেন, বুঝছেন? গ্রামের হুজুর সব কথা কইতে পারে না, আর বেতন দিয়ে যে ইমাম রাখা হয় উনিও সব কথা কইতে পারে না। 10,000 টাকা বেতন পায়, এটা দিয়ে ফ্যামিলি চলে, আবার এটা চাকরি বাদ দিয়ে পদ্মায় মাছ মেরে খাবো, এই জন্য সত্য কথা অনেক সময় বলতে পারে না। তাই মাঝে মাঝে ঠ্যাঠা মৌলবি বাহির থেকে নিয়ে এসে এগুলো সাইজ করে নিতে হয়, ঠিক আছে? ভাই কোনো কিছু নেন না। আচ্ছা, এই হলো 1 নম্বর ভুল, ঠিক আছে? কবরে লাশ রাখা ভুল করছেন, কবর খনন করতেও ভুল করছেন। কবর খননও ভুল হচ্ছে, লাশ রাখতে ভুল করছেন। এটা আমি পরে সমাধান দিব, আগে প্রশ্ন উত্তর দিয়ে দিই। যখন আপনি 3টি প্রশ্নের উত্তর দিবেন, চতুর্থ প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুনকির নাকির করবে, এটা হলো বেশি ইম্পর্টেন্ট। এটাই আপনাকে বলার জন্য এতক্ষণ ওয়াজ করলাম। রে ভাই, মুনকির নাকির বলবে এত সুন্দর করে কেমনে উত্তর দিয়া দিলা, অমা ইউদরিক, কিভাবে জানতে পারলা, কে জানাইলো তোমাকে? এবার এই মৃত্যু ব্যক্তি উত্তর দিচ্ছে, ভালো করে শুনেন। 1 নম্বরে বলবে কারাতু কিতাবাল্লাহ, এ আল্লাহর ফেরেশতা আমি আল্লাহর কোরআন পড়েছিলাম, এই কোরআন পড়েছিলাম। কে উত্তরে চতুর্থ প্রশ্নের উত্তর কি বলছেন উনি? কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছিলাম। এবার কোরআন কে কে পড়তে পারেন হাত উঠান। মিথ্যা হাত উঠাবেন না, পড়তে দিব আমি কোরআন, এত সহজ না। খালি গোলে মালে যাই যার দিন এটা চলবে না। আরে এদিকে ভালো মানুষ বেশি দেখি কোরআন পড়তে পারে, হ্যাঁ? এইদিকে সব নীল, এই জন্য রোডের দিকে বসছেন যে পালাবেন, পালান। মুনকির নাকিরকে বসায় রাখবো রোডে, যে কে পালাচ্ছে দেখো, ধরো এত কবরে ধরবা, এই দুনিয়াতে ধরবে, আগে ছেড়ে দিবা না। কোরআন বুঝাইতে এসছি, আমি ইসলাম ধর্ম বুঝাইতে এসছি, আরো পালানো আগ থেকে। মানে কি পেয়েছে? এটা কি ওই গান গাওয়া বার্তা নাকি যে মন চাইলে উঠে চলে যাবেন? খবরদার, সাবধান, কালকে চরে উঠতে দিনই
2টা পর্যন্ত ওয়াজ করেছি, আর এখন তো আজকে তো 10:30টায় দিয়েছেন, এত তাড়াতাড়ি পালাবেন না ইনশাল্লাহ। আচ্ছা, কোরআন পড়তে পারেন এমন মানুষ হাত উঠিয়েছেন আমার মনে হয় 5 ভাগের 1 ভাগ। জোর করে বললাম, হ্যাঁ, কোরআন পড়তে পারেন না আপনারা? কোরআন পড়তে পারেন না? তাহলে কি বুঝতে পারলেন? 3টি প্রশ্ন উত্তর দিলে 4র্থ প্রশ্ন করা হবে সহিহ মুসলিমের হাদিসের অনুবাদ করছি রে ভাই, তখন বলবে কারাতু কিতাবাল্লাহ, এ আল্লাহ ফেরেশতারা আমি আল্লাহর কোরআন পড়েছিলাম রে। আপনি কোরআন পড়লেন না, এর মানে কি বুঝলেন? এর মানে কি বোঝা গেল? এর মানে ওই 3টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। কি করবেন আওয়াজ শুনে? আপনি কি করবেন? সালাত পড়ে, নামাজ পড়ে কি করবেন? দান খেরাত যাকাত সাদকা দিয়ে। আপনি তো বাদ হয়ে গেছেন, আগেই বাদ হয়ে গেছেন নাকি? আমি গায়ের জোরে এটা বলছি আপনাকে। আরে সহিহ মুসলিম থেকে হাদিসের অনুবাদ করে বলছি আপনাকে। আপনি কোরআন পড়তে পারেন না, এর মানে ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন আর উত্তর দুটোই আউট করে দিয়েছে। এত সহজে কবরের পরীক্ষা পাস করা যাবে না, বুঝেছেন? বছরে একবার মুলবি ভাড়া করে এসে 20,000 টাকা পকেটে দিয়ে পাঠাই দিবেন, হুজুরও চলে গেলেন খুশি খুশি, আপনিও খুশি খুশি জিলাপি হাতে নিয়ে খুব খুশি, বাড়িতে জায়গায় খা খা খা। কি যে মজা রে! এই মাহফিল না হলে পারে এই মজা আর পাওয়া যায় না। আপনি তো মজার জন্য মাহফিল দিচ্ছেন, শিখার জন্য মাহফিল দেন নাই, যার কারণে আজ পর্যন্ত কোরআন শিখতে পারেন নাই। কবরে যায়েন না, কোরআন না পড়ে যায়েন না। যারা কোরআন পড়তে পারেন না তারা তো বাদ বসে থাকেন চুপচাপ, আর চিন্তা করেন কি করবেন। যারা পারেন তাদের জন্য দ্বিতীয় উত্তর, ওয়ামানতু বিহি, এই ফেরেশতারা দুনিয়ায় থাকতে আমি এই কোরআন পড়েছিলাম, আর কোরআনে যা ছিল তা মেনে নিয়েছিলাম। বুঝছেন? কোরআনে যা ছিল মেনে নিয়েছিলাম। আমানতু বিহি মানে কি? হ্যাঁ, বিশ্বাস করা, তাই না? আল ঈমান, ঈমান মানে কি? বিশ্বাস করা। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এটাই তো ওয়াজ করি আমরা। আরে ওয়াজ করা এক কথা আর বাস্তব আর এক কথা। ঈমান মানে বিশ্বাস করেছি, এটা ভুল, এটা না। উল্টা হয়ে গেল নাকি? সবই কি উল্টা হয়ে যাচ্ছে নাকি? এত উল্টা হলে তো মাথায় নষ্ট হয়ে যাবে। উল্টা আর কিচ্ছু না। ঈমানের পরিপন্থী, ঈমানের অপোজিট বা ঈমানের বিপরীত শব্দের নাম কি? বিপরীতটাকে কি বলে আরবিতে? আল ঈমান হচ্ছে আরবি শব্দ, আর বিপরীত শব্দ আল কুফর। কুফর মানে অস্বীকার করা, অস্বীকার করা, অস্বীকার, 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 কিছুই না মানা, না মানি না। আর ঈমান মানে মেনে নেওয়া। এই জন্য এটা 3 কথায় আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম ইমানের অধ্যায় বেঁধেছে একটা, বাবুল ঈমান বেঁধে দিয়ে উনি ওখানে বলে দিয়েছেন আল ঈমানু কাওলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস। এটা আপনাদেরকে বুঝাইতে সময় লাগবে, তবে যেটা জানেন ওটা বুঝাচ্ছি। ঈমান বলা হয় তাসদীক বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, জবান দিয়ে আপনার স্বীকৃতি প্রদান করা, আর 3য় নম্বর হচ্ছে আমাল বিল জাওয়ারিহ, অঙ্গ পতন দিয়ে আমল করে প্র্যাকটিক্যাল করে দেখানো, বাস্তবায়ন করা। এবার দেখেন, আপনি অন্তর দিয়ে বিশ্বাস করেছেন, নামাজ পড়েন না, আপনি বেঈমান। আপনি মুখে উচ্চারণ করেছেন না, অন্তর দিয়ে বিশ্বাস করেছেন, মুখে উচ্চারণ করেন না, আপনি বেঈমান। আপনি মুখে উচ্চারণ করছেন আমি মুসলিম, পাক্কা সচ্চা গোদাগাড়ির মুসলিম, আমি বাসুদেবপুরের মুসলমান বলছি, ওখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়, কার সাথে কথা বলছো? ঘর জ্বালায় ভাই বলছেন আমি অন্তর দিয়ে বিশ্বাস করি, আমি মুখে উচ্চারণ করছি মুসলিম, কিন্তু আমল করেন না। হুজুর বক্তব্য যা দিয়েছে এদিক দিয়ে ঢুকলো, এদিক দিয়ে পদ্মা পেরিয়ে ভারত চলে গেল। সুতরাং আপনি আমল করলেন না, আপনি ঈমানদার নন, ঈমান থেকে বের হয়ে আছেন, আউট। বুঝেছেন তো? ঈমানদার হতে হলে এই 3টি জিনিস থাকতেই হবে, তাহলে এবার ঈমান, এবার আপনি মুমিন হয়েছেন। শুধু বিশ্বাস করলেই মুমিন হবে না। আরে ফিরআউন বিশ্বাস করত, শয়তান ইবলিসও বিশ্বাস করে আল্লাহ একজন আছেন, বুঝেছেন তো?
তারপরে আব্দুল মুত্তালিব বিশ্বাস করতে আল্লাহ একজন আছে, সমস্ত কুফারে মক্কা বিশ্বাস করতে আল্লাহ একজন আছে। সুতরাং বিশ্বাস করার নাম ঈমান না, বিশ্বাস তো করবে অন্তরে, আবার মুখে বলবে, আবার প্র্যাকটিক্যাল করে স্বীকার করে দেখিয়ে দিবে আমল করে। এই হলো ঈমান। ও বলবে আল্লাহ ঈমান এনেছিলাম। কারা কারা ঈমান এনেছেন কবরে? ভাই যারা কোরআন পড়তে পারেন না তারাও কথা বলেন, আপনারা আবার মাইস হয়ে যান না, নয়রাশ হয়েন না, রাস্তা খুলে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, রাস্তা এখনো আছে, রাস্তা দেখাই দেওয়া হবে, খুলে দেওয়া হবে, যাতে কবরে সবাই আমরা পার পেয়ে যাই, এ রাস্তা দেখানো হবে। এই প্রতি এই কোরআনে যা আছে সব কিছুর ওপরে ঈমান কারা কারা এনেছেন হাত উঠান, একটু দেখান আল্লাহকে। দেখছেন, আল্লাহকে দেখাতে বললাম, কেউ হাত উঠাচ্ছে না, অনেকে উঠেনি। আরে ভাই সোজা বাংলায় বলছি, এই কোরআনকে বিশ্বাস করেন না আপনারা? তাহলে হাত উঠাচ্ছেন না কেন? দেখেন ওই যে হাত উঠাইনি, এরে এত করে উঠান। আরেকজন মুরব্বী 2 হাঁটু ধরে আছে, উঠাইনি না। বুঝতে পারেন? মানে এই কোরআন কে কে মানেন, কে কে মানেন এই কোরআনটাকে, কে কে মানেন? এটা আল্লাহর কালাম না? এটা মানেন কে কে, বিশ্বাস করেন কে কে? হাত উঠান। এবার তো উঠাইছে দেখছি, এই ছোট বাচ্চাটা বুঝে না মনে হয়, উঠায়নি। ওর সাথে আরেকটা মুরব্বী আছে, ও উঠায় নাই, একটা হাত ছেড়ে আছে, একটা নিচে দিয়ে আছে। আচ্ছা রাখেন, 2-1 জন থাকতে পারে যে কি যেন বলে এটা, মানে গোলেমালে কি যেন বলে, আচ্ছা বুঝে না আর কি। ও আল্লাহ, একটা ওয়াজ আছে, কান্নার ওয়াজ, কান্না, খালি কান্দা, 14 জায়গাতে কান্নার ওয়াজ। কখন একটা কান্না আছে, তালে তালে কাঁদা, বুঝছেন? কেউ মারা গেছে, দুঃখে কাঁদছে, বন্ধুর মা মারা গেছে, বন্ধুর তো মা না, কিসের ব্যথা বেদনা কিচ্ছু নেই, কিন্তু বন্ধু যে কাঁদে দেখে দেখে আরো কান্না চলে আসে, বুঝছেন? তো একটা দেখে দেখে কান্না। এখন অনেকে দেখে দেখে হাত উঠাচ্ছেন, বক্তব্য বুঝছেন কিনা আল্লাহ ভালো জানেন, বুঝছেন? এই যে দেখেন, বক্তব্য বুঝে না মনে হচ্ছে। দেখেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন, সরি কি বলছিলাম যেটা ভুলে গেলাম। কোরআন না জানলে কবরে, ওই যে কোরআন, মাশাআল্লাহ, এই যে কোরআন ঈমান এনেছেন, আপনারা সবাই বললেন ঈমান এনেছি আমরা, এটাকে মানেন। আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, বিধান, এটা আমাদের জন্য, সবার জন্য বিধান। এই বিধান দেশে বাস্তবায়ন করতে হবে কি হবে না? হ্যাঁ, কারা কারা চান এই দেশে ইসলাম, এই কোরআনের আইন বাস্তবায়ন হবে? কারা কারা চান হাত ওঠান দেখি। হ্যাঁ, এটা তো সবাই বুঝে দেখি। রাখেন রাখেন রাখেন, রোগ ধরেছে, রোগ আজকে ভালো করে চিকিৎসা করে দিচ্ছে, থামেন। হ্যাঁ, ইসলাম কায়েম করবেন দেশে, আর ঘুরে ঘুরে হাসিনাকে আর খালেদাকে গালি দেন। হ্যাঁ, থামেন, ইসলাম কায়েম করা দেখাচ্ছি মজা। সারা জীবন খালি ইসলাম ইসলাম করে করে মাহফিলগুলো বন্ধ করে দিলেন। আবে ইমানই বুঝি না, ধর্মই বুঝি না, আরে ধর্ম কায়েম করবেন কোথায়? আপনি কোরআনই তো চিনেন না, কোরআনই তো জানেন না, তো ধর্ম কেমন কায়েম হবে? এই সমাজে মানুষ যদি কোরআন না বুঝে, তাহলে ধর্ম কায়েম কোথায় করবেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে মুনকির নাকিরের মাধ্যমে আপনাকে প্রশ্ন করবে। কি ভাই, আপনারা রাগ করছেন নাকি? হ্যাঁ, ইসলাম কায়েমের কথা বললাম, এই জন্য রাগ করছেন? হ্যাঁ, আমরা ইসলাম কায়েম করবো না, কে করবে? হ্যাঁ, আমরা মামলা খাই, মোকদ্দমা খাই, তাড়া খাই, আর আমরা ইসলাম কায়েম করবো না, কে করবে? আরে আমাদের ঘরে ইসলাম আছে, যাদের ঘরে ইসলাম নাই তারা ইসলাম কায়েম করবে নাকি? হ্যাঁ, ভুল বুঝবেন না, ইসলাম কায়েম করার জন্যই তো আমরা মাঠে নেমেছি। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলেন। এই কোরআনের প্রতি ঈমান এনেছেন, বলেন তো এই কোরআনটা অর্থ সহকারে কারা কারা জানেন? তাড়াতাড়ি হাত উঠান। কারা কারা অর্থ সহকারে জানেন? যেগুলো একটা আয়াত পাঠ করবো, অনুবাদ করে দিবেন। দেখেন, পরীক্ষা নেব কিন্তু আমি, অর্থ সহকারে কে কে জানেন? ও একটাও নাই। দেখেন, ঈমান এনেছেন আমার ভাইরা, এবার বুঝেন। দেখেন আপনার ঈমানটা কেমন। আরে ভাই, সারা জীবনে তো ওয়াজ শুনেছেন, আজকে গল্পটা শুনে যান, গল্প শুনে যান, ঠিক আছে? এটা চিঠির খাম, এভাবে চিঠিটা লেখে দুবাই থেকে আপনার ছেলে চিঠি পাঠাইছে, অথবা সৌদি আরব থেকে একটা চিঠি পাঠাইছে। ওই চিঠির মধ্যে লিখেছে, ইয়া আবি কদ আরসালতু লাকা
মিয়াতা আলফ টাকা আও মিয়াতাই আলফ টাকা আন তারিকিল ব্যাংকিল আলমী ফাস্তালিমহু বা'দা খামসাতি আইয়ামিন। এই চিঠির মধ্যে এই আরবিতে এই কথাটা লিখে আপনার ছেলে চিঠি পাঠিয়েছে। ওপরে লেখা আছে আব্দুল্লাহ, পিতার নাম আব্দুল সাত্তার, হ্যাঁ, বাসুদেবপুর বাড়ি, গোদাগাড়ি, রাজশাহী। চিঠিটা পাওয়ার পরে দৌড় দিয়ে চলে আসছেন। মাদারি সাহেব থামেন, আপনিও তো মদিনায় ছিলেন, দেখেন আগে বক্তব্য শোনেন। এই যে দেখেন খান, এই চিঠি ওপরে লেখা আছে আমার ছেলের নাম, আমার নাম, আমার ঠিকানা। এই যে চিঠি আমার ছেলের হাতের লেখা, আদি কোনো সন্দেহ নাই। এই চিঠির মধ্যে যা আছে তা আমি বিশ্বাস করলাম, তা আমি মেনে নিলাম। আমার ছেলের চিঠি, আদি কোনো সন্দেহ নাই। আপনি স্টেজে এসে এই ফ্যানটা কোন দিকে ঘুরেছেন? আপনার দিকে? হ্যাঁ, এই ডাইরেক্ট দেন, ডাইরেক্ট দেন। বলছেন চালাক কত দেখছেন, ওরা পিছনে দেখতে পাই না। যাক ভাইয়ের আমার, হ্যাঁ, এই যে এই খামের মধ্যে, এই খামের ভিতরে যা আছে আপনার ছেলের লেখা, কোনো সন্দেহ নাই। আরবিটাও পড়তে পারছেন। ইয়া বুনাইয়া ইয়া আবি কদ আরসালতু লাকা মিয়াতা আলফ টাকা আন তারিকিল ব্যাংকিল আলমী ফাসতালিম বা'দা খামসাতি আইয়াম। এই কথা লেখা আছে। যারা পড়তে পারেন না, প্রথমে এই চিঠি নিয়ে আপনি আর লাফালাফি করে কাজ হবে না, কারণ পড়তে তো পারছেন না। আর যারা পড়তে পারছেন, অর্থ বুঝেন না, এখানে এসে বলছেন আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করলাম। এই বিশ্বাস আপনার চালানো কাজে লাগবে না। এই জন্য যে আপনি না জেনে না বুঝে আপনি বিশ্বাস করেছেন, ঠিক এর মাঝে যা আছে তা যেমন পাবেন না, কোরআনুল কারিমে না বুঝে না সুঝে না জেনে আপনি ঈমান এনেছেন, ঠিক কোরআনেরও তেমনই আপনার ঈমান আনাও সঠিক হয় নাই। এই চিঠিতে লেখা আছে, হে আমার পিতা, আপনার জন্য ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে 1 লক্ষ টাকা পাঠিয়েছি, 5 দিন পরে এটা নিয়ে নেবেন বা উঠাই নেবেন। এই কথায় চিঠিতে লেখা আছে। আপনি আরবি পড়তে পারলেন কিন্তু বুঝলেন না। এই টাকা কি আপনার ঘরে ন্যাশনাল ব্যাংক দিয়ে যাবে নাকি? কি বলেন? কোশ্চেন কারো দিয়ে যাবে না। ঠিক তেমনি এই কোরআন পেয়েছেন, এটা আল্লাহর কালাম, কোনো সন্দেহ নাই আপনার। কিন্তু এই কোরআনের মাঝে কি আছে আজও পড়ে দেখেন নেই, জানেন না। এই বিশ্বাসে ঈমান আপনার কাজে আসবে না। যেমন চিঠি পড়ে শুধু বিশ্বাস করেছেন, আপনি যেমন টাকা পাবেন না, এই কোরআনের মধ্যে যা আছে এটা না জেনে বুঝে যদি ঈমান আনেন, ঠিক তেমনই এই কোরআনের থেকে কিছু পাবেন না। এই জন্য ইসলাম কায়েম হচ্ছে না দেশে। বুঝেছেন? এবার ইসলাম কায়েম কেন হচ্ছে না? আমরাই তো কায়েম করতে পারছি না। আমি ইসলাম কায়েম করব, যে বলে ইসলাম কায়েম করব ওকে আগে বলবেন পড় আর অনুবাদ কর। ও তো নিজেই কোরআন জানে না, তো কিসের ইসলাম কায়েম করবে বলেন? ভাইরা আমার, কিয়ামতে নাকি কবরে আপনাকে এই প্রশ্ন, যখন 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন, তখন এই প্রশ্ন করবে, তুমি কেমনে জানলা? উত্তরে বলবে 1 নম্বর কারাতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। 2 নম্বরে বলবে আমানতু বি, ঈমান এনেছিলাম। 3 নম্বরে বলবে সাদ্দাকতু মা ফিহি আও আমিলতু মা আলাইহি। এই কোরআনে যা ছিল রে মুনকির নাকির, আমি জেনে বুঝে ঈমান এনেছিলাম আর এই কোরআন অনুযায়ী আমল করেছিলাম। আমার ভাইয়েরা, যারা আমল করেন নাই তারা ওই কবরে বোঝা যাচ্ছে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। নাকি ভুল বললাম? কারণ 3টি প্রশ্নের পরে 4র্থ প্রশ্ন হবে, তখন উত্তর দিবেন আমি কোরআন পড়েছিলাম, ঈমান এনেছিলাম, আমল করেছিলাম। তো আপনি কোরআন পড়লেন না, ঈমান আনলেন না, বুঝে সুঝে ঈমান আনাও হলো না, আমলও করলেন না। এবার বলেন, এই 3টির উপরে নির্ভর করছে ওই 3টি। সুতরাং এই 3টি যেমন হয় নাই, ঠিক তেমনি ওই 3টির উত্তর দিতে পারবেন না। এই জন্য আল্লাহ আপনার প্রশ্ন উত্তর দুটাই আউট করে দিয়েছেন, কারণ সবাই পারবে না। আবার সমস্যা হচ্ছে তোমার রবকেটা, তোমার আল্লাহকে যদি বলা হয় আল্লাহ কোথায় আছেন, একদল বলবে আরশের ওপরে আছেন, আর একদল বলবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আর একদল বলে আল্লাহ মুমিনের কলবে। আল্লাহ কয়জন বানিয়েছি আমরা? কয়জন বানিয়েছি আল্লাহ? 3 জনকে আল্লাহ বানিয়েছি। এক আল্লাহ 7 আসমানের উপরে আরশ আজিমের উপরে থাকেন,
এই নোয়াখালীর থেকে রুমে বসেছিলাম, ঠিক এই মুহূর্তে এক গাজীপুরের জাল বক্তার বক্তব্য আমাকে মোবাইল করে শোনাচ্ছিল। আমার ভাইয়েরা যারা রুমে ছিলেন তারা সাক্ষী। ওখান থেকে প্রশ্ন করছে যে শায়েখ গাজীপুর থেকে নোয়াখালীতে একজন বক্তা এসেছেন, উনি বক্তব্যের মাঝে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ হয়, যখন এইভাবে আসমানের দিকে যাচ্ছেন আরো সে যখন যেতে যাচ্ছেন তখন জুতা মোবারক খুলতে যাচ্ছেন, আল্লাহ বলছেন লা তাখলানা আলাইক, তোমার জুতা খুলিও না, তুমি জুতা পরে চলে আসো। ওরে জাল বক্তা, এটা ভণ্ড বক্তা, এটা মূর্খ বক্তা, এটা ঈমান চোর বক্তা, এ কোরআন হাদিস বুঝে না। এই বক্তাইগুলো চলে এই বাংলাদেশের জমিনে, হানাফিতে চলে, আহলে হাদিসে চলে। এই জন্য মুসলমান আজও ধর্ম শিখতে পারে নাই। এই জাল বক্তা আর একটা বক্তব্য দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে মুহাম্মদ উদরু, আমার কাছে আসো। আবার কাছে আসলেন, আবার বললেন উদরু ইয়া মুহাম্মদ, আরো কাছে আসো। আরো কাছে আসলেন, আবার বললেন উদরু ইয়া মুহাম্মদ, আরো কাছে আসো। আরো কাছে আসলেন, এরপরে বলছেন কাবা কাউসাইন। বুঝছেন, এই আয়াত পাঠ করে দিল কে? এই সেই বিশাল বড় একজন নেতা, কোটি কোটি মানুষের আমির, কোটি কোটি মানুষকে, ভারত পাকিস্তান বাংলাদেশ সকল মানুষকে পরিচালনা করে এমন একজন আলেমে দিন নামে পরিচিত, বক্তব্য দিলে পরে আল্লাহর ভয়ে কাঁদে, কোরআনের হাদিসের কথা বললে আল্লাহর ভয়ে কাঁদে, এমন পাক্কা সচ্চা একজন খাঁটি মুসলমান এই জাল বক্তব্য, জাল হাদিস বক্তব্য দিয়েছে। দেওয়ার পরে যারা যারা বিশ্বাস করবে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। ঈমান ধ্বংস, এলেম না থাকার কারণে। তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, আমলে ঠিক আছে, কিন্তু কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান না থাকার কারণে এই সমস্যা হয়েছে। ভাইরা আমার, তিনটি প্রশ্নের মধ্যে আপনাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার দিন কি ছিল? আমি বলেছি আর আগে, সালাত আর নামাজ আর মসজিদ কেন্দ্রিক এ দেশের বাংলাদেশের মসজিদ এবং সালাত কেন্দ্রিক এক নয়, দুই নয়, ৭২টি পার্থক্য মক্কার মদিনার সাথে। বাসুদেবপুরের মসজিদের কথা বলছি না, বাংলাদেশের মসজিদের কথা বলছি। এই মুসলমান কেমনে উত্তর দিবে যে আমার দিন ইসলাম ছিল? ও দিনের তো 12টা বাজিয়েছে, ও তো দিনই বুঝে না, ধর্মই বুঝে না, কোনটা ইসলাম কোনটা ইসলাম না এটাই বুঝে না। আহলে হাদিসের মধ্যে এমন আছে যেটা দিন না, ওটাকে দিন মনে করে। সবে মেরাজ পালন করেন নাকি আপনারা? পালন করেন? আলহামদুলিল্লাহ। সবে বারাত পালন করেন? কেউ কেউ করেন, আগে করতেন, হালুয়া রুটি খাইতেন। এটা দিন নয়, এটাকে দিন মনে করে বাংলাদেশে। এমন ভাবে অগণিত আমল আছে যে আমলগুলো বাংলাদেশে আহলে হাদিস সমাজেও চলে, কিন্তু এটা দিন না। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আওয়াজ করে দিয়েছেন প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একদল মুসলমান মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, আর একদল মুসলমান মনে করে নূরের তৈরি, আর একদল মুসলমান মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হতে পারে, আর একদল মুসলমান মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আর একদল মুসলমান মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে আমরা যা বলছি, যা করছি জানতেছেন, দেখতেছেন, শুনতেছেন। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে আমি বাগেরহাটে 11টি নবী বানিয়েছিলাম। 11টি নবীকে মানে এরা, কারণ আমাদের নবী না গায়েব জানে, না হাজির হতে পারে, না কি ওখান থেকে দেখতে পাই, না কি মদিনার থেকে শুনতে পাই। এমন ভাবে এক একটা নবীর যে গুণ দেওয়া হয়েছে, এই গুণগুলো আমার নবীর মাঝে নাই। আমার নবী মাটির তৈরি, নূরের তৈরি নয়। সুতরাং যারা নূরের তৈরি মনে করে, যারা গায়েব জানে মনে করে, যারা হাজির নাজির মনে করে, এরা সবাই কবরে উত্তর দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে না। কারণ ওটা নূরের নবী হবে না, ওটা মাটির তৈরির নবী। সুতরাং নবীকে নিয়েও এখানে সমস্যা ঘটেছে। এই জন্য 3টি প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই দিয়ে দিয়েছেন, আর প্রশ্ন আউট করেছেন, উত্তর আউট করেছেন। ভাইয়েরা আমার, এই সমাজের মাঝে অগণিত আমল আছে যে আমলগুলো কোরআন সুন্নাহ পরিপন্থী। এই সমাজে আমল আছে, মানুষ কবরে যায় সিজদা করে, মানুষ কবরবাসীর কাছে যায় চায়, মানুষ কবরে যায় মান্নত মানে, মানুষ কবরে যায় ফুল দেয়, মানুষ কবরে যায় আগরবাতি জ্বালায়, আর
মানুষ কবরে যে মোমবাতি জ্বালায়, মানুষ কবরে যে চাদর উঠিয়ে দেয়, মানুষ কবর কেন্দ্রিক যাহা কিছু করে না কেন, নামাজের ফাস্টু যে কোনো আকৃতিতে যদি দাঁড়িয়ে তার কাছে চান, তার কাছে সিজদা করেন, তার সামনে মাথা নত করে রুকু অবস্থায় দাঁড়িয়ে যান, দোয়া করার সময় এভাবে যদি একবার বলেন, হে কবরবাসী, এমনকি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েও যদি কবরের পাশে যায় যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন আপনার সুপারিশ যেন আমি পেয়ে যাই, আমার জন্য এতটুকু করবেন আপনি। এই দোয়া করেছেন হাজী সাহেব, আপনার চিরদিনের যত আমল আছে সব শেষ হয়ে গেছে, কোনো আমলই কাজে লাগবে না। আপনি মুশরিক, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। বুঝতে পেরেছেন নাকি? না পারেন নাই? ভাইরা আমার, কবরে লাশ রাখার নিয়ম, কবর খননের নিয়ম, এটা জেনে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, সূরা জুমার থেকে। হে মুহাম্মদ, আপনার কাছে আমি এমন একটি আয়াত, এমন একটি বিধান দিচ্ছি, যে বিধানটি, যে আইনটি সকল নবীকে দিয়েছিলাম। শুধু এটা আপনার জন্য না, সকল নবীকে আইন দিয়েছিলাম যে, হে নবী শুনুন, সকল নবীকে কথা বলেছিলাম, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার জীবনের সব আমল ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হবেন। ভাইয়ার আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, এমন নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, জিনার হাতে লাওয়াউল হামদ, প্রশংসার পতাকা কিয়ামতের দিন থাকবে, যেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই আরশের নিচে সিজদায় পড়ে পড়ে আল্লাহর প্রশংসা করবেন, যিনি জান্নাতের গেটে না গেলে জান্নাতের ডোর ওপেন হবে না। এমন একজন নবী, এমন একজন পাওয়ারফুল নবী, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি শিরক করো তাহলে পারে তোমার জীবনের সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে, আর তুমি ওই জাহান্নামীদের একজন হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের একজন হবেন, এর মানে তুমি চিরকাল জাহান্নামী হয়ে যাবে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এত কঠোর বানিয়ে দেন, তাহলে আপনি কিভাবে কবরে যান? কবরে যেয়ে ফুল দেন কেমনে? মাজার জিয়ারতে যান কেমনে? এই মাজার জিয়ারতে যাওয়া যাবে না, যেখানে যেই মাজারে শিরক হয়, যেই মাজারে টাকা দেয়, যেই মাজারে সিজদা করা হয়, যেই মাজারে মান্নত মানে, যেই মাজারে ফুল দেওয়া হয়, যেই মাজার পাকা করে গম্বুজ বানিয়ে রেখেছে, দরবারের নাম দিয়ে ব্যবসা খুলে রেখেছে, এই সমস্ত দরবারে যাওয়া জায়েজ নাই, এমনকি দেখার জন্য দেওয়া যায় না। যতজন যাবে ততজন দল ভারী করবে, এই জন্য ওই মাজারগুলোতে খবরদার যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাদাসা হাদাসান আও আওয়া মুহাদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইকবালু মিনহু সারফুন ওয়ালা আদলু, রাহুল বাইহাকি। এই হাদিসের অনুবাদ করব, এরপরে আপনাদেরকে দ্রুত ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা একদিনই ক্লান্ত হয়ে যান, আর আমরা প্রতিদিন চালিয়ে যাচ্ছি। আমরা যেহেতু প্রতিদিন চালিয়ে যাচ্ছি, আপনারা একদিন কষ্ট করতে পারবেন না নাকি? কি ভাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বন্ধ করে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা হাদাসান, যে ব্যক্তি ধর্মের মাঝে কোনো জিনিস আবিষ্কার করবে, নতুন একটি কিছু আবিষ্কার করলো, অথবা আওয়া মুহাদিসান, কোন বেদাতি মুলবিকে ঠিকানা দিল। বেদাতি মুলবিকে ঠিকানা দেওয়া কেমন? অর্থাৎ ঠিকানা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে বেদাতি মুলবি এখান থেকে হেঁটে যাচ্ছে, আপনি তাকে সম্মান করে আসসালামু আলাইকুম বললেন। কি হচ্ছে ভাই, নড়াচড়া করছেন কেন? হ্যাঁ, কি হয়েছে? চিন্তা করেন,
আমার মাহফিল থেকে একজন মানুষ উঠলে আমার আলোচনা হয় না। এই জন্য আগে আমি ঝাড় ফুঁক দিয়ে সব সাইজ করে নিই, যাদের যাওয়া তাদেরকে পাঠাই দিই, আর যারা শোনার তাদেরকে বসাই। আমার যদি 10 জন শ্রোতা থাকে তাও মাহফিল 10 ঘন্টা করলেও সমস্যা নেই, কিন্তু 1000 শ্রোতার থেকে একজন উঠলে পারে মাহফিল করা যায় না, বুঝছেন? এটা কোনো ধর্মীয় মজলিস নাই, এটা ধর্মীয় মজলিস নাই যে কোরআনের আলোচনা হয়, দিন শিখানো হয়, সেখান থেকে মানুষ উঠে যায়। এটা আমার বিশ্বাস হয় না যে এটা মুসলমান মজলিস হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, মানুষগুলো এমনভাবে শুনতেন যে তাদের মাথার উপরে পাখি বসে যেত। আমাদের ওস্তাদেরা, বড় বড় শায়েখেরা এই কথাই বলেছেন, সাহাবায়ে কেরামদের বাবা শুনেছি। তারপরে পাথরের মতো বসে থাকতো, নড়াচড়া করতো না, তাদের অন্তরগুলো নরম হয়ে যেত, চোখ দিয়ে পানি বের হতো, পানি বের হতো। ফিল্ম দেখলে আপনার চোখ দিয়ে পানি বের হয়, কোরআন হাদিসের কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি তো বের হওয়া দূরের কথা, 1 ঘন্টা বসে থাকতে আপনার জন্য জুলুম হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। এই জন্য এইসব রেওয়াজি মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া দরকার। একজন আলেমকে ডেকে নিয়ে আসলেন, বসার পরে আধা ঘন্টা হলো বাস ফুরুক 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 করে উঠতে লাগলো। কি দরকার এভাবে আলোচনা মাঠে করা? তাহলে পরে ঘরের মধ্যে 10 জন আসবে, 10 জন যদি মুসলমান পাক্কা হয়ে যায়, ওই 10 জনই সমাজ সংস্কারক হবে। আর এই 1000 শ্রোতা আপনার পাতারের মতো, এগুলো কোনো দাম নেই, এগুলো মজলিস নষ্ট করে। এই জন্য আবার একটা চান্স দিয়ে দিই আপনাদের, যাদের যাওয়ার ইচ্ছা আছে উঠে চলে যান, আর যারা শুনবেন তারা বসেন। আরে 10 জন থাকলে বক্তব্য হবে আমার, চেয়ারগুলো তো ভর্তি আছে মাশাআল্লাহ, কেউ উঠেনি। ভাই কেউ যাবেন? উঠে যাবেন? গেলে পরে এখনই উঠে যান, না তো উঠবেন না একজন। আমি উঠবো, তারপর উঠবেন। আল্লাহ হেদায়েত দেন। চেষ্টা করবেন, চেষ্টা করলে পারে বসিয়েন না। যদি পারেন যে হ্যাঁ আমি বসবো, তাহলে আলোচনা করব, নাহলে করব না। 4 জন বসেন তাও ভালো, 4 জন বসেন তাও ভালো, কিন্তু উঠাউঠি করবেন না, এটা খুবই খারাপ। এটা কোরআনের একটা মাহফিলে এভাবে বসে ফুরুক ফুরুক করে উঠে যাওয়া, এটা খুবই খারাপ। আপনারা আগে জানেন, গান গাওয়া বক্তব্য আমরা দিই না, পাগলামি বক্তব্য দিই না। আমরা বুঝিয়ে বুঝিয়ে একটা একটা করে বিষয়ে আলোচনা করি, আর ওটাকে বুঝিয়ে যাই। আজকে যে আলোচনাটা করছি, এটা যদি এখানে সংস্কার হয়ে যায়, তাহলে পরে দ্বিতীয়বার এই বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন এখানে হবে না। আগামী বছর আরেকটা বিষয় নিয়ে বক্তা আলোচনা করবে, ওই বিষয় সংস্কার হয়ে যাবে, এরপর ওই বিষয় নিয়ে আলোচনা আর করতে হবে না। তখন লাভের কথা বলা হবে। তখন কবর খনন করলে লাভ কি, কবরের জায়গা দিলে লাভ কি, তখন এই বক্তব্য আসবে। আগে কবর খনন করাটা বুঝাই, আগে লাশ রাখাটা শিখাই, এটাই তো জানা হয়নি। তো যেখানে ইম্পর্টেন্ট একটা বিষয় জানানো হচ্ছে, ওখানে কেমনে উঠে জানাবেন? এটা তো খুব খারাপ। কি আলোচনা করছিলাম ভাই বলেন? মাহফিলে যে মন নাই আপনাদের, তার এটা একটা প্রমাণ, বুঝছেন? মন থাকলে তো মনে থাকতো যে কোথায় ছাড়লাম। সভাপতি সাহেবের মনে নাই, মানে উনিও এখন তাড়াহুড়া করছেন। কি ভাই শেষ করে দেবো? রাত হয়ে গেছে নাকি? হ্যাঁ, শেষ তো করবোই, আমি খুবই তাড়াতাড়ি শেষ করব। কিন্তু যদি এভাবে উঠাউঠি করেন, তাহলে আলোচনা করব না, শেষ করে দেবো, এখানেই শেষ করে দেবো। উঠে যান, হাফ মিনিটের মধ্যে যারা যাবেন উঠে চলে যান। আচ্ছা, ওই যে যারা দূর থেকে এসেছেন তাদের জন্য আলোচনা করি, আর যারা কাছে ভিতরে আছেন, বাচ্চা কোলে করে নিয়ে এসেছেন, তারা তো যাবি, সমস্যা আছে বাচ্চার। আচ্ছা ভাই, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ তুমি যাকে কবুল করবে তাকে এখানে বসাও, আর যাকে কবুল করবে না, ওর পেটের মধ্যে ঘুড়মুড় লাগাই দাও, ওকে উঠাই দাও, এখানে চলে যাক। তুমি যাকে পছন্দ করো আল্লাহ তাকে বসিয়ে রাখো, যাকে পছন্দ করো না তাড়াতাড়ি উঠিয়ে ভাগিয়ে দাও। এমন শ্রোতা আমাদেরকে দিও না। ভাইরা আমার, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেদাত আবিষ্কার করে অথবা যারা বেদাতিকে ঠিকানা দেয়, ঠিকানা দেওয়ার সিস্টেম বলছিলাম,
এই রাস্তা দিয়ে বেদাতি মৌলবি হেঁটে আসছে, আপনি বড় করে আসসালামু আলাইকুম বললেন, আপনি তাকে ঠিকানা দিয়েছেন। ঠিকানা দেওয়ার নিয়ম হচ্ছে এখানে পোস্টারে নাম দিয়ে তাকে এই চারে বসিয়ে দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই বেদাতি মৌলবীকে। ঠিকানা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই একটা মাদ্রাসা চালায় বেদাতি পদ্ধতিতে, ওখানে আপনি নিয়মিত দান করেন বা মাঝে মাঝে দান করেন, এই ঠিকানা দেওয়া হলো। অথবা আপনি যেভাবে তাকে সহযোগিতা করেন না কেন, সেটাই হচ্ছে ঠিকানা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই বেদাতিকে ঠিকানা দিবে ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত, অভিশাপ, ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানব কুলের অভিশাপ তার উপরে। শুধু এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, তার ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না। এবার বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, মানুষের অভিশাপ, শুধু এই বলে থেমে যান নাই, বলছেন তার ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দান খায়রাত সব কিছু করছেন, কিন্তু আপনি বেদাত ছাড়তে পারছেন না, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। এবার বেদাত কি কি জিনিস করেন কি করেন না, বেদাত কোনটা, ধর্ম কোনটা, যেটা বেদাত সেটা আপনার মাঝে আছে নাকি, যদি থাকে খুঁজে বের করবেন। 1 বছর টাইম দিয়ে গেলাম, দেহটা ছেড়ে দিবেন। আর যদি না ছাড়েন তাহলে কবরে যায়েন, তারপরে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলি, তারপরে শেষ করব আলোচনা। ইন্নী ফারাতুল লাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদাল হাউদ, হে আমার উম্মতেরা, কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের নিকটে যে তোমাদের আগে যা অপেক্ষা করব, আর আমি মানুষকে, উম্মতকে পানি পান করাতে থাকবো। তোমরা জানো এই হাউজে কাউসার কত বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুলুহু শাহরুন, এর লম্বা হচ্ছে 1 মাসের রাস্তা, ওয়ারদু শাহরুন, তার প্রশস্ত হচ্ছে 1 মাসের রাস্তা, ওয়া আমকুহু শাহরুন, আর তার গভীরত্ব হচ্ছে 1 মাসের রাস্তা। অর্থাৎ চারিদিকে একেবারে স্কয়ার ভাবে 1 মাসের রাস্তা করে। ভাইয়ার আমার, এই বিশাল হাউজের মালিক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের বর্ণনা কেন দিলেন? 1 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা, এই জন্যই দিলেন। হাদিস প্রমাণ করে প্রত্যেকটি নবীকে এক একটা করে হাউজ দেওয়া হবে, প্রত্যেকটি নবী তার উম্মতকে পানি পান করাবেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউজ হবে, এটি সব থেকে বড় হাউজ হবে। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, বলবেন আমি পান করাইতে থাকবো। মান মাররা আলাইয়া ফাশারিবা, মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি এই আমার পাশ দিয়ে অতিক্রম করবে সে ব্যক্তি এই হাউজে কাউসারের পানি পান করবে। আর যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, আর কখনো পিপাসা আর ক্ষুধা তাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, যতক্ষণ সে জান্নাতে প্রবেশ না করবে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, এমন এক সময় দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় একটা দল আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরিফুহুম, আমি তাদেরকে চিনব, ওয়া ইয়ারিফুনানি, তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপরে হঠাৎ করে একটা আমার মাঝে আর তাদের মাঝে পর্দা দিয়ে দেওয়া হবে। আমি বলবো উম্মতি উম্মতি, এরা হচ্ছে আমার উম্মত। সুতরাং তাদেরকে বাধা কেন দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়বী আওয়াজে উত্তর দিবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না
আপনি চলে আসার পরে এরা ধর্মের মাঝে কি কি নতুন আবিষ্কার করেছিল, অর্থাৎ ধর্মটাকে পুরা ঘোলাটে বানিয়ে ফেলেছিল, ধর্মটাকে একেবারেই পরিবর্তন করে ফেলেছিল। সুতরাং এরা নতুন আবিষ্কারক সেই উম্মত, এদেরকে হজে কাউসারে পানি পান করানো দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ কথা শুনবেন তখন সাথে সাথে বলবেন সহকান সহকান, আউট হয়ে যাও। তাহলে এত ইবাদত করলেন, এত দান খায়রাত, এত মাহফিল সবকিছু করলেন, করার পরে হজে কাউসারে পানি পান করতে পারলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেলেন না, তাহলে পরে আপনার জীবনের সব কষ্টই বৃথা যাবে। এই জন্য ভাইরা আমার, একঘেয়েমি করবেন না, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবেন না। আর আপনি কেন বাড়াবাড়ি করবেন? আপনি তো কোরআনই পড়তে পারছেন না, আপনি তো কোরআনের অর্থ তো দূরের কথা, কোরআনই পড়তে পারছেন না। আমরা যদি বলি যে এটা বেদাত আপনার সমাজে আছে, তাহলে কেউ কেউ এখানে দাঁড়িয়ে যাবেন, হুজুর কি বললেন, আর বলবেন না, খবরদার সাবধান হয়ে যান। বলবেন না? বলবেন কারা বলবেন? যারা এই কোরআন পড়তে পারেন না। যারা এই কোরআন পড়তে পারেন না, এমন শ্রোতা আমার ক্যামেরা চুরি করেছে নওগাঁতে। যারা কোরআন পড়তে পারে না, এই শ্রোতাই আলেমদের সাথে বেয়াদবি করে। এরা আলেমদের কথা শুনলে গায়ে আগুন লেগে যায়। আরে ভাই, তুমি তো ধর্মই বুঝো না, তুমি তো কোরআন জানো না, তুমি কেন আলেমদের বিপক্ষে দাঁড়াও? কপাল পোড়া মুসলমান তুমি। তোমার লজ্জা শরম থাকার দরকার। তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাবদিহি করবে? এই জন্য সাবধান হয়ে যান ভাই। আবার সমাজের মাঝে অনেক সমস্যা, কুসংস্কার রয়েছে আমরা জানি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী আর নওগাঁ থেকে বেশি দূরে না। আমরা এদেশের কৃষ্টি কালচার সম্পর্কে ভালো করে জানি। আমাদের দায়িত্ব আছে, আমাদের বড়রা দিনের কাজ করে গেছেন। অত্র এলাকার সুনামধন্য সূর্য এলাকার ছিলেন মাওলানা আব্দুল হান্নান সাহেব রহিমাহুল্লাহ, ছিলেন না এই নামে? এই গ্রামে বাড়ি, ওনার ভাতিজার বাড়িতে থাকলাম, খেলাম আমরা। ওনারা কাজ করে গেছেন, এই সমাজের মানুষকে শিখিয়েছেন তোমরা নামাজ পড়ো, ইনারা শিখিয়েছেন তোমরা জাকাত দাও, ইনারা শিখিয়েছেন তোমরা হজ করো, ইনারা শিখিয়েছেন তোমরা রমজান মাসে রোজা রাখো, ইনারা শিখিয়েছেন হে নারীরা তোমরা পর্দা করো। ইনারা অনেক কিছু শিখিয়েছেন। আর আপনাদের চাপে পড়ে অনেক কিছু আবার ওনারা এই সমাজ থেকে উঠাইতে পারেন নাই, রেখে চলে গেছেন। এটা দায়িত্ব হচ্ছে আপনাদের, এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। সমাজে যদি কুসংস্কার থাকে, সমাজে যদি ইসলাম বিরোধী কিছু থাকে, এটা আপনাদেরকে উৎখাত করতে হবে। এটা ইমানি দায়িত্ব। যদি জেনে বুঝে সুঝেও যদি এটা আপনারা পদক্ষেপ না নেন, এই সমাজ যদি এভাবেই চলে যায় ইসলাম বিরোধী কাজ করতে করতে, কিয়ামতের দিন আপনাকে আমাকে সবাইকে আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ভাইয়ারা আমার, আমি এই কুসংস্কার অথবা ভুল নীতির ওপরে একটা আলোচনা করছিলাম, সেটি কবরে লাশ রাখা নিয়ে। মানুষ যখন মারা যাবে তখন কল্লা তার কেবলার দিকে এভাবে কায়েদ করা যাবে না। এই ঘোরানোটা চরম বেয়াদবি। কারণ হাদিসের মধ্যে আছে কাসরু ইদামিল মাইয়িত কা কাসরু ইদামিল হাইয়্যি, জীবিত মানুষের হাড্ডি ভাঙা যেমন, ঠিক মৃত্যু ব্যক্তির হাড্ডি ভাঙাও তেমন। মৃত্যু ব্যক্তির হাড্ডি ভাঙা যেমন, জীবিত মানুষের হাড্ডি ভাঙা যেমন, মৃত্যু ব্যক্তির হাড্ডি ভাঙা জীবিত মানুষের হাড্ডি ভাঙার মতোই। অর্থাৎ জীবিত মানুষকে কল্লা ঘুরিয়ে এভাবে যদি আপনি রেখে দেন, এই বাবা বক্তব্য শুনে আসলাম, কল্লা ঘুরিয়ে থাকতে হবে সারা রাত, আপনি এভাবে বাবাকে বাধ্য করলেন, এটা কি আদবের কাজ করলেন না বেয়াদবি করলেন? বেয়াদবি করেছেন। জীবিত অবস্থায় বাবাকে যখন এমন কাজ করাইতে পারেন নাই, মরণের পরে কিভাবে কল্লা ঘুরিয়ে দিলেন আপনি? আপনি কোন ধর্মের আলোকে আমল করলেন? আপনাকে এই জন্যই তো আমি কোরআন পড়তে বলছি, আপনাকে এই জন্যই তো বলছি জানাজার বইটা পড়েন, আপনাকে এই জন্যই তো বলছি বুখারীর কিতাবুল জানায়েজ খুলেন, বুখারীর কিতাবুল জানায়েজ খুলেন। এই কিতাবুল জানায়েজ পৃষ্ঠভূমিতে আলোচনা করার জন্য আমাকে জানানো হয়েছিল, কিন্তু সুযোগ হয় নাই, আলোচনা করা হয় নাই। ভাইয়ার আমার, কিতাবুল জানায়েজ
আপনি খোলার পরে দেখেন লাশ কিভাবে রাখতে হবে, মারা যাবে তখন কিভাবে তার সাথে ব্যবহার করতে হবে, আকারের যারা আত্মীয় স্বজন আছেন তারা কি করবে, যারা উপস্থিত ওখানে আছেন তারা কি করবে, মৃত্যু ব্যক্তি মরার আগে কি করবে, মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে আত্মীয় স্বজনের দায়িত্ব কি, এরপরে সবার দায়িত্ব ওখানে বর্ণনা করা হয়েছে। এরপরে কবরে তাকে রাখবেন কিভাবে, বিদায় দিবেন কিভাবে, বিদায় দেওয়ার আনুষ্ঠানিকতা, বিদায় দেওয়ার নিয়ম নীতি, বিদায় দেওয়ার চিন্তা নাকি থিওরি, এ সব কিছুই ওই হাদিসে আছে। আপনি নিজের থেকে বাড়াইছেন কেন? বুখারীতে বা পৃথিবীর কোনো হাদিসে কল্লা ঘোরানো নাই, আপনি এটা বাড়াইলেন কেন? দোষটা আপনার না আমার? কি বলেন? আমি আজকে এই বাসুদেবপুরে আজকে ওয়াজ করে গেলাম কল্লা ঘোরাবেন না, কালকেও যদি কেউ মারা যায় আপনি এসে দেখবেন এই সমাজের লোক কল্লা ঘোরাবি। কারণ আপনি হাজী সাহেব ধান খেতে আছেন আর হাইজান সাহেব তো বাড়িতে আছে, ফট করে কল্লাটা ঘুরিয়ে দেবে। ও বক্তব্য শুনে না, ও তো পাল্লে গেছে, ও তো এখানে নাই, চলে গেছে। এর জন্য ছেলেদেরকে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে এই ওয়াজগালা করবেন মরার আগে, যে বেয়াদবি আমার সাথে করিস না। এবার কবর খনন করবেন কেমনে? রাখা তো পরে দেখেন এইভাবে কবর খনন করবেন, এভাবে খনন করা হচ্ছে, একটা শাক আর একটা লাহার। শাক কবর যেভাবে আমরা খনন করি এইভাবেই, কিন্তু এই বাঁশটা যেটা আমরা আধাত নিচে দিই এটাকে একেবারে নিচে দিতে হবে, লাশ থেকে মাত্র কমপক্ষে বেশির থেকে বেশি 1 হাত উপরে। না, বুগলি এখন আসেনি। বাঁশটা কোথায় রাখবেন? কোথায় রাখবেন? 1 হাত উপরে রাখবেন, বেশি না, 1 হাত উপরে বাঁশটা। এরপরে এই পুরো জায়গাটাকে মাটি দিয়ে পূরণ করে দিবেন, এতটুকু ফাঁকা আছে পুরোটাকে মাটি দিবেন, তাহলে বাঁশ আর ফাড়ার সুযোগ নাই, গোটা গোটা বাঁশ দিয়ে দিবেন। সৌদি আরব দেশগুলোতে কুচি পাথরের ইট বানিয়ে রাখে লম্বা লম্বা করে, ওই ইটটাকে বুগলি হলে এভাবে রেখে দিয়ে দেয়, আর শাক হলে সোজা এভাবে দিয়ে দেয়। অথবা বুগলি কবর, ওটা শাক কবরের দুটা সিস্টেম তাদের মাঝে পাওয়া যায়। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরস্থান, প্রথম কবরস্থান জান্নাতুল মুআল্লা নামে যেটাকে চিনি আমরা, বুঝছেন? মুআল্লা নামে যে কবরস্থান, এটা মক্কায়, যেখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। আর আরেকটা হচ্ছে জান্নাতুল বাকি, যেটা মদিনাতে আছে, এটাকে বাকিউল গারকাত বলে সৌদি আরবের মানুষ, আর আমরা জান্নাতুল বাকি বলি। নামটা ভুল, তবে সেটা আমার বিষয় না। বিষয় হচ্ছে যে এই দুই কবরস্থান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে দাঁড়িয়ে থেকে খনন করে নিজের হাতে রাশ রাখা কবরস্থান। বলেন সুবহানাল্লাহ। এখানে দুই পদ্ধতিতে কবর চলে, মদিনাতে চলে লাহাদ, যেটাকে বুগলি কবর বলা হয়, আর মক্কায় মুআল্লাতে চলে শাক। শাক এখানে খনন করা হয় যেভাবে আমরা খনন করি, আর লাশটাকে রেখে দেওয়া হয় এদিকে পশ্চিম দিক, এই কবর একেবারে ঠিক আপনার এই পূর্ব দিকে লাশটাকে পুরা এইভাবে কায়েদ করে দেওয়া হয় কেবলার দিকে। এই জন্য বলছিলাম কিছুক্ষণের জন্য কেবলা এদিকে মনে করেন, পুরো লাশটাকে এভাবে ডান কাত করে শোয়াই দিতে হবে, পুরো বডিটাই থাকবে কেবলার দিকে। বুঝেছেন? এবার এদিকে পশ্চিম, ডিস্টার্ব না করি, ওইদিকে মাথা, আর এইভাবে শোয়াই দিয়া পুরা কায়েদ করে পুরা বডিটা এই কেবলার দিকে থাকবে। বুঝেছেন এবার? না বুঝেন নাই? এই হচ্ছে লাশ। যদি শাক হয় তাহলে পূর্ব দিককার ওয়ালের সাথে পুরা বডিটাকে খাড়া করে দিবেন, একেবারে এইভাবে খাড়ো। অনেকে দয়া ময়া করে আবার একটু কায়েদ করে রাখে, জি না, পুরা কায়েদ করবেন, আর মাথার নিচে নরম মাটি দিয়ে বালিশ বানিয়ে দিবেন। এ হলো আপনার শাক কবরে রাখার নিয়ম। আর যেটা বুগলি কবর বলা হয়, কেবলার দিকে একটু ভিতরে খনন করতে করতে যাবেন, পরে আবার একটা গর্ত করবেন। শাক কবর খননের দুইটা নিয়ম, একটা পুরোপুরি চলে গেলেন লেভেল, ওয়ালের সাথে খাড়ো করে দিবেন, আর একটা হচ্ছে কেবলার দিকে সুম্মা তুহফার হুফরাতান সাগীরা, আবার একটা ছোট্ট গর্ত করতে হবে মাঝখানে, বডি বরাবর। আমি যেমন চিকন চাকন, আমার বডি অনুযায়ী হবে। সভাপতি সাহেব মোটা তাজা মানুষ, ওনার জন্য একটু চওড়া হবে। এক কথা, বডি বাড়াবো, রেখে দিলে যেন ওয়ালের দুই দিকে বেঁধে যায়, এমনভাবে কায়দকুত না হয়।
ঠিক বডি বরাবর গর্তটা করে ওই গর্তের ভিতরে রেখে দিবেন। রাখার পরে সামান্য ওপরে অথবা ঠিক এভাবে বাঁশটাকে খাড়ো করে ওয়ালের সাথে দিয়ে দিবেন। এরপরে পুরা মাটি, একেবারে পুরা মাটি। এবার কেমনে বসাবে মুনকির নাকির, এটা ওদের দায়িত্ব, আপনার দায়িত্ব না। ওরা যদি শোয়া প্রশ্ন করে আপনার সমস্যা কি? হ্যাঁ, এই জন্যই বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি কবরবাসীর জন্য বসার ব্যবস্থা করে দিবেন। এটা হাদিস দ্বারা বোঝা যায়। প্রত্যেকটি কবরবাসীকে জিন্দা করা হবে, আবার বসিয়ে তাকে প্রশ্ন করা হবে। এরপরে বলছে মুমিন যারা, তাদের কবরকে এত প্রশস্ত করা হবে যতদূর দৃষ্টি যাবে। বলেন সুবহানাল্লাহ। মানে সীমা রেখা নেই, এত বিশাল এক কবর আপনার দেশ বানিয়ে দিবে তার জন্য। এরপরে সে ইলিনে রাখা হবে, ঘুমাবে, সেটা পরের ওয়াজ। ভাইয়ের আমার, লাশ রাখার পদ্ধতি হলো এই দুইটি। লাহাদ কবর, যেটা বুগলি কবর, খরণ ওখানেও বডি বরাবর করে ওখানে গর্তে রেখে দিবেন। এরপরে এভাবে বাঁশটাকে খাড়ো করে দিবেন, দেওয়ার পরে পুরোটা মাটি দিয়ে ভর্তি করে দিবেন। তাহলে পারে লাগবে না কি চারিদিকে বাঁশের বেড়া, লাগবে না। লাগবে নাকি চারদিকে চারটা খুঁটি দিয়ে রশ্মি টানা, লাগবে না। লাগবে নাকি খেজুরের ডাল দেওয়া, লাগবে না। এই সব বেদাত থেকে বেঁচে যাবে। খেজুরের ডাল দেওয়া এটা ইসলাম নয়, এটা শরীয়ত নয়, এটা বানাত একটা পদ্ধতি। তবে একটা ওয়াজ তো জানা আছে সবার, এই ওয়াজ তো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, গাধার পৃষ্ঠে সওয়ার হয়ে আছেন, গাধা লাফাইতে লাগলো অথবা ঘোড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে গেলেন, খেজুরের ডাল একটা কাটলেন, কাটার পরে দুই ভাগ করে ফেলে দিলেন। একটা এই কবরে আর একটা এই কবরে রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেন করলাম তোমরা জানো? বলছেন যে আল্লাহ রসুল ভালো জানেন। বলছেন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কবরে আযাব মাফ করে দিবে যতদিন এই ডাল দুটি তরুতাজা থাকবে। তাদেরকে আযাব বড় কিছুতে দেওয়া হয় না, চুগুলখোর আর পেশাবে সতর্কতা অবলম্বন করতো না। এই ছোট্ট ছোট্ট পাপই তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, তাই আমি এটা করলাম। এই যে একটা হাদিসের বক্তব্য শুনেছেন, আপনি মনে করছেন খেজুরের ডাল এখনই দিতে হবে, কিন্তু হাদিসের সাথে কি আপনার মিল আছে? হাদিস বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, ঘোড়া বা গাধা লাফাচ্ছে, এর মানে আযাব হচ্ছে। আপনি কি জানেন আপনার বাবাকে আযাব দেওয়া হবে? এ ঘুষখোর সুদখোর ছিল, এ জেনে শুনে আগি ডাল দিয়ে দিচ্ছেন নাকি? আপনি কি বিশ্বাস করছেন যে ও এখন আযাব দেওয়া হবে তাই কাঁচা ডাল দিয়ে? এক নম্বর এটা জানেন না আপনি। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল, এটা জানেন না। আচ্ছা, দ্বিতীয়টা না। দ্বিতীয় নম্বর, একটা ডাল ফেলে দুটা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা গোটা 5টা ডাল দিচ্ছেন কেন? এটা একটা মিল নেই। তৃতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এর পরে দেন নাই, কোনোদিন দেন নাই কোনো কবরে। বোঝা যাচ্ছে এটা স্পেশাল এই কাজের জন্য ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল তাই। চতুর্থ নম্বর হচ্ছে, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেন নাই কাউকে যে তোমরা এই কাজটা করিও, সুতরাং এটা গেল। পঞ্চম নম্বর হচ্ছে, কখনো সাহাবায়ে কেরাম এই কাজ করে নাই, সুতরাং আপনি করলেন কেন? এটা হুজুরের দোষ না আপনার দোষ? আপনার মন মানে না, এত হুজুর কি করবে? আপনার মন কি বুঝাইতে পারছেন না আপনি? মানে মনের মধ্যে শয়তান ঢুকে আছে, বুঝছেন? এই জন্য সমস্যা। হুজুরও নাকি বলে না, না বললে আর করার কি? যে আমি তো বলে গেলাম, এরপরে কোনো কবর যেন এভাবে খেজুরের ডাল দেখতে না পাই, না তো খেজুরের ডাল দিয়ে গুতানো হবে আপনাকে, ওখানে কাঁটা আছে। আপনি তো আগাল নিয়েছেন, ফেরেশতারা গোড়াটা নিয়ে এসে গুতাবে, বুঝেছেন? ভাইয়ার আমার, খেজুরের ডাল গেল, রশ্মি বাঁধছেন কেন? এটা কে শিখাইলো? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কাজ করে না, আপনি রশ্মি বাঁধলেন কেন? মানে বেঁধে রাখলেন ওকে যে খবরদার কবর থেকে উঠে আরো উপরে আসবি না, বাড়িতে আর সিট নাই তোর, এই জন্য রশ্মিটা বেঁধেছেন। না তো কেন বাঁধলেন? এর জবাব কি? কে আপনাকে শিখালো? কোন ধর্মে পেয়েছেন আপনি? রশ্মি লাগালেন কেন এখানে? কি ভাই, আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? এটা কি ঠিক বলছি না ভুল বলছি আমি? রশ্মি লাগালেন কেন? হ্যাঁ, এরপরে কি লাগাবেন? এই 10 জন যুবক চাই, যখনই কবর খনন করা হবে, যার বাপ হোক আর যে হোক না কেন, ওই রশ্মি আর খেজুরের ডালমাল যা পাবে ধরে সব ফেলে দিবে, ঠিক আছে? মামলা মোকদ্দমা হলে আমার উপর হবে, তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, কিন্তু মারামারি করবে না খবরদার।
ওসি সাহেবকে বলবা, ওসি সাহেব এসে এটা বলবে যে হ্যাঁ মৌলভী সাহেব যা বলে গেছে ধর্মে যেহেতু ওটাই আছে ওটাই করবেন। এখানে ওসি সাহেব আছেন নাকি? থাকলে পরে বলে যাচ্ছি ওসি সাহেব আপনি লাঠি দিয়ে এটা করাবেন। আরে ইসলাম না কায়েম করতে পারলে এটা তো পারবেন আপনি, এটা করবেন কমপক্ষে। রসুন ভাই আছে না নাই থানাতে? SI রসুন ভাই আছে না গোদাগাড়ি থানাতে? আছেন? কে আছেন না চলে গেছেন? রসুন ভাইয়ের কথা মনে আছে আমার। কে বলি ঢাকার থেকে গাড়ি কিনে এই গোদাগাড়ি পার হয়ে এসছি বেড়াইতে। ছোট্ট একটা বাজার লেগেছিল, কি কড়াই টড়াই করলাম, গাড়িটা নিয়ে যাচ্ছি। এখন আমি হ্যান্ডেল ধরি নাই, ঢাকারই ড্রাইভার একজন নিয়ে এসছে, গাড়িটা দিতে আসছে, আমাকে দিতে আসছে। এ বেচারা ধরে নিল গাড়ি, মাইক্রো ভোট সামনে, বলছে গাড়ি দেওয়া যাবে না, গাড়ি দিতে হবে। আরে ভাই কেবলই ক্রয় করে নিয়ে এসেছি, বাচ্চাকে ঘোরানোর জন্য নিয়ে আসলাম, আপনি নিয়ে নেবেন? কইছে আমি জানি না, দিতেই হবে। কত ওয়াজ করলাম মাহফিলের সময়, এটা ওইটা বুঝলি না রে ভাই। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিলেন। এই জন্য রসুন ভাইয়ের কথা কি আর ভোলা যায়? এই জন্য আর ভুলি না। তো যা হোক, রসুন ভাই যদি থাকে, রসুন ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, কোনো কবরে হাত থেকে যেন খেজুরের গাছ আর এই রশ্মি বাঁধা না হয়, বুঝেছেন ভালো করে। এরপরে ওই যে আপনার জল জল কি যেন পানি, গোলাপ জল, এটা হিন্দুদের কাজ, আপনি করেন কেন? হ্যাঁ, আরে পানি ছিটানোর উদ্দেশ্য ধুলা উড়বে না, এই জন্য। এই ছাড়া কোনো উদ্দেশ্য যদি পানি ছিটান তাহলে আপনার খবর আছে। আপনি কি ছেলে খেলা পেয়েছেন নাকি ধর্মকে? যেমনি চেনেন তেমনি করবেন? গায়ের জোরে কি ধর্ম চলে নাকি? কি বলেন ভাই? কারোর বিপক্ষে বক্তব্য হলো? এটা সমাজের বিপক্ষে হলো? ইসলাম জানার জন্য মাহফিল দিয়েছেন, তো ইসলাম জানার জন্যই তো আমি বলছি। সারা জীবন যদি না বলি, এভাবেই কেটে যান, এভাবেই চলে যাবেন। আর যদি কবরে আমাকে প্রশ্ন করা হয় খেজুরের ডাল দিয়ে কথা বলেননি কেন? কত খেজুরের ডাল কেটে কেটে খেজুরের গাছই মেরে ফেলেছেন। এক গ্রামে 10টা লোক মারা যায়, আর 5টা যদি খেজুরের গাছ থাকে, ও তো ডালই থাকবে না, গাছই ভরে যাবে। বুঝেছেন কথা ভাই? গেল এটা। এরপরে কি? এরপরে এই কবরের মধ্যে আর একটা কি আছে, আর একটা ঝামেলা আছে। আমার ফুফু মারা গেছেন সেই পাতাড়ি গ্রাম, নাম শুনেছেন? নওগাঁ, সাপাহার, আলাদিপুর, তারপরে যেতে যেতে একেবারে বর্ডারে পাতাড়ি গ্রামের নাম। কিছু কিছু হুজুর ছিলেন এই চাঁপাইনবাবগঞ্জ, এই জন্য আমাকে মাহফিল করতে দেয় না। ওখানে যায় তো আমাদেরকে ইয়াহুদি টাহুদি বলে গালি টালি দিয়েছে। বেটা দেওবন্দে পড়লাম, মদিনায় পড়লাম, এরাবিয়ানদের কাছে 8 বছর পড়ে ইয়াহুদির গোলামি করার জন্য আসছি বাংলাদেশে। হ্যাঁ, ইয়াহুদিদের গোলামি করলাম, তো তুমি মারলে কেন? ইয়াহুদি, তুমি আমাকে প্রমাণ করো আমি ইয়াহুদির গোলামি করি। তুমি আসো না আমার সামনে, আমার সাথে কথা বলো না, বসো না। বেটা তুমি দূর থেকে কেন তীর মারো আমাকে? দূর থেকে কেন ঢেল মারো? তুমি আসো সামনে, কথা বলো। বাপের বেটা কত লেখাপড়া করে এসছো। জনগণ খবরদার, আজ থেকে কোনো মৌলবীর সঙ্গ দিবেন না। 2 মৌলবীতে লড়াই করবে। সভাপতি সাহেব আমার মাসালার সাথে একমত না, খেপে গেলেন, আমিও খেপে গেলাম। কথার কথা বলছি, বুঝছেন? সভাপতি আপনাদের অমন না, আবার উনি যখন রেগে গেলেন আমিও রেগে গেলাম। 2 জনে মিল খাচ্ছে না, যুদ্ধ করবো 2 জনে, চুপচাপ খালি দেখবেন। আপনারা কথা বলবেন না, কারণ ধর্ম আপনি জানেন না। আপনি কেন আমার একজনের পক্ষ নেবেন? আপনার গ্রামের মানুষের জন্য পক্ষ নেবেন? আপনি কেমন মুসলমান আপনি? আজকের দিন থেকে কখনো কাউরি পক্ষ নেবেন না। যারা পক্ষ নিবে তারা তো চলে গেছে, বলার কিছু নাই। আপনারা কমপক্ষে যারা আছেন বুঝে নেন, পক্ষ নেবেন না, না জেনে না বুঝে। আন্দাজে কোনো মৌলবীর ভক্ত হবেন না। ওটা মাদানি হোক, পিস টিভির আলোচক হোক, আর গ্রামের হোক, আর দেশি হোক, আর বিদেশি হোক, পোল্ট্রি হোক, আর পাকিস্তানি হোক, এটা কোনোটারই পক্ষ নেবেন না। বুঝেছেন তো? যেটা সঠিক সেটাই। মৌলবি ঝগড়া লেগেছে, আপনারা তো ব্যথা গা। মৌলবিকে ছেড়ে দেন, যার গায়ে শক্তি আছে লড়াই করে সে জিতে নিবে, আর এলেমের শক্তি থাকে এলেমে দিয়ে জিতে নিবে। আপনারা দেখবেন, হয়ে গেল কাজ। আমার ফুফুর ওই গ্রামে এতটি হুজুর গেছিল, এতটি দিয়া নাম ধরে বলে নাই, তবে মাদানিকে গালটাল দিয়েছে আর বলেছে যে এরা ইয়াহুদির দালাল। নাউজুবিল্লাহ, আল্লাহকে হেদায়েত দান করুন। আমি ফোন দিয়েছিলাম, রেকর্ড করে এখনো মোবাইলে আছে, নিয়ে বেড়াচ্ছি। মনে হয় এটা 2য় না 3য় বছর চলছে, মনে নাই। তো সেই গ্রামে গত বছর মাহফিল ছিল আমার, আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাহফিল ছিল, একসাথে 2জন।
যুবকদের অনেক শখ কিছু দিনের আলোচনা শুনবে, এমনিভাবে দিনের আলোচনা শুনবে। তো ওখানে 86 জন যুবক যুবতী, নাকি যুবতী বলছি, যুবক বুড়া মিলা আপনার থানায় গেছে। থানাতে আর মানে নাই, কইছে না এই মূলবিদের আওয়াজ শুনবো, তোমাদের সমস্যা কি। এরপরে গেছে ক্যাম্পে, বর্ডারে, বলছে যদি বক্তব্য এখানে হয় তাহলে আমরা জীবন দিয়ে দেবো। দেখছেন এই 80 জন 86 জনকে দেখেছেন, ওর জীবন দিবে। হ্যাঁ বেটা কোথাকার, পাগল ছাগল কোথাকার, তোমার মা করে না পর্দা, তোমার 14 গোষ্ঠীতে ধর্ম নাই, দিন নাই, তুমি কোরআন পড়তে পারো না, তুমি কোরআনের অর্থ বুঝো না, তুমি জীবন দিতে গেলে ওখানে কেন জীবন দেবা তুমি? ও সমাজে একটা সমস্যা আছে, ওটার সাথে মিল খেয়ে ওই জন্য জীবন দিবে। দেখছেন মুসলমান কত বড় পাগল। আরে পাগল, তোর মুলবি আর আমার মুলবি দুটা লাগিয়ে দে দেখ মজা, হাডুডি কে বেশি খেলতে পারে। তুই এটা না দেখা তুই জীবন দিতে গেলি কা? হ্যাঁ ঠিক, আমার ফুফু মারা গেলেন, ওই গ্রামে 2 ফুফু বাস করে, দুটাই মরে গেছে রহিমাহুল্লাহ। আপনাদের ফুফুকে আল্লাহ মাফ করে দেন, মা বাপ দাদা দাদি নানা নানি যারা চলে গেছেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও, সবাইকে মাফ করে দাও, জান্নাত দান করো। তো সেখানে ফুফু মারা গেছে, জানাজা কে পড়াবে? ভাতিজা না, ভাতিজাই তো পড়ায় আলহামদুলিল্লাহ, এমনি তো ভাতিজার অগ্রাধিকার আছেই। ফুফু জানাজা পড়াইতে হবে, চলে গেলাম জানাজার সামনে নিয়ে কিছু কথা বললাম এখানে একটা মহিলা মাদ্রাসা করেন, আলহামদুলিল্লাহ একজন 24 শতক জমি দেওয়ার জন্য প্রস্তুত, বারবার ফোন দিচ্ছে, যাওয়া হচ্ছে না। আর যাওয়া হলো দুঃখ বিষয়, ভুলে গেছিলাম, এতে কালকে গেছিলাম, ওখান থেকে এসে মাহফিল করলাম, তো ভুলে গেছিলাম বেচারের কথা। যা হোক, ওইখানে মহিলা মাদ্রাসা ওই কথার কারণে হয়ে যাচ্ছে, হবে আজ হোক কাল হোক ইনশাআল্লাহ। তো সেখানে জানাজা নামাজ হয়ে গেল, কবরস্থান চলে গেলাম। ওরা আবার বলেছে মাদানি আসলে পরে খবর আছে। এরপরে 4-5 বার যাওয়া হয়েছে। আমি তো টেনা মুলবি আগে বলেছি না, যেখানে আমাকে হুমকি দিবে আগে ওখানেই যাব আমি। যে মুলবি আমাকে হুমকি দিবে আগে ওর বাড়িতে যাব আনারস নিয়ে, ও খাবে আমি খাবো, পেট ওর ক্লিয়ার হবে আমারও ক্লিয়ার হবে। আনারস না হলে পেঁপে নিয়ে যাব, 2 জন খাবো, 2 জনের পেট ক্লিয়ার। ঠিক বুঝছেন না, বুঝেন নাই? ভাইয়েরা আমার, এবার ফুফু শুরু হয়েছে, মাটি দেওয়া হচ্ছে, চোখের আড় হলি পারে মুনকিন নাকের আসবে, শুরু হয়ে গেছে, প্রশ্ন শুরু হবে না। আমি সময় মতো আগে বলে দিলাম, এই 5টা ডাল, 4টা রশ্মি, 4টা খুঁটা, এগুলো মারবা না। এবার আমি শুরু করেছি। এই পাশে কোনাতে দাঁড়িয়ে, ওয়ালের পাশে এখানে মাটি হচ্ছে, এই কোনাতে মাথা বরাবর দাঁড়িয়ে ফুফুর জন্য দোয়া করছি। সবাই মনে করছে যে আরে মাদানি তো এই কাজ করে না, কোনোদিন শুনছি। আমি কিন্তু মুখে কখনো বলি না যে এটা বেদাত, যেগুলো সমাজে থাকে ওটাকে বেদাত কিন্তু বলি না, আমি কখনো বলি নাই, বুঝছেন? কোনো জায়গায় কেউ জিজ্ঞাসা করলে বলে দিই, কিন্তু এই সমাজে আছে এটা বেদাত, আমি বলি না এটা বেদাত, কথা বলছেন? এবার আমি এই শুরু করেছি, আল্লাহর কাছে দোয়া করছি। তখন মানুষও আমার সাথে সাথে হাত উঠিয়েছে। এখন কেউ যদি এই মুহূর্তে ভিডিও করে 1 মিনিটে ছেড়ে দেয়, তাহলে তো মাদানি বেদাতি হবে না। জনগণ আর বুঝতে পারে নাই, মোনাজাত চলছে, মাদানি থামে না, 25 মিনিট পার হয়ে যাচ্ছে, বুঝছেন? মোনাজাত শেষ করে তাকাচ্ছি তো নাই, মাত্র 5-6 জন আছে, সব গেছে। ফুয়াতো ভাই 4টা আর আত্মীয় স্বজন নিয়ে সব মিলেছিল, খুব যে 10 জন 12 জন হবে আছে, হুজুর সব পালাইছে, বুঝেছেন? হলো গন্ডগোল হলো। হুজুর এসে ফতোয়া দিবে যে এটা বেদাত, আর আপনার মাথা হিট হবে, লাঠি লান্দানে মারামারি করবেন। আরে এমনভাবে সাইজ করো ও যেন আর কোনোদিন এটা করতেই না চায়। এগুলো কি নামাজ পড়া মুসাল্লি যে ওকে 25 মিনিট দোয়া করলে ও যাবে না? ও তো ইমান ধর্মই নাই রে, ও তো কোরআন পড়তে পারে না, ও ধর্মই বুঝে না, ও কিসের মোনাজাত করবে? গাইবান্ধার জুমারবাড়ি বাজার মসজিদ, কেন্দ্রীয় মসজিদে আপনার ওখানে ইমামতির জন্য চলে গেলাম। জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে এই মসজিদ নির্মাণ হয়েছে। ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেব 3 তলা মসজিদ বানিয়ে দিবে, নিচে মার্কেট, 2 তলা মসজিদ চলবে, মক্তব চলবে ইত্যাদি, পরিকল্পনা বিশাল, কিন্তু মোনাজাত করা যাবে না, এটা শর্ত দিয়েছেন। ওরা বলছে 3 তলা দরকার না, 3টা ইটেরও দরকার নাই, আপনার মসজিদ নিব না। তখন আপনার জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে এই মসজিদ নির্মাণ করে দিয়েছে মাত্র 1 তলা করে, বুঝছেন? ভাই আমি একটা ঘটনা বলছি, আবার কেউ রাগ করেন না, মজার ঘটনা এই জন্যই বলছি। এরপরে আমাকে ওখানে পাঠাচ্ছে, তখনও মদিনা যাইনি আমি এখনো ইমাম হিসাবে।
তারপরে এশার সালাতে যে অ্যাটেন্ড করেছি, এশার সালাত পড়িয়া মোনাজাত করিনি, দোয়া জিকির আজকার করছি। 11 জন সদস্য সবাই এখানে আছে উপস্থিত, ইমাম সাহেব আসছে ঢাকার থেকে, সবাই অভ্যর্থনা জানাবে, এই জন্য সবাই আছে, কেউ অনুপস্থিত নাই। সালাম ফিরানোর পরে সুন্নাত টন্নাত পড়ে বসেছি, তো সবাই মাথায় হাত, হুজুর কি করলেন, হাই হাই হাই। আজকে যদি মাগরিবের সালাত হতো তাহলে মনে হয় এখানে লাশ পড়ে যেত। আমি কি হয়েছে, কি হয়েছে, ঘটনা কি, এত টেনশন করছেন, ঘটনা কি, কি হলো, কোনো অপরাধ করলাম নাকি আমি? বলছে আপনি যে মোনাজাত করলেন না, এটা যদি মাগরিবের সালাত হতো 45টা মসজিদের কেন্দ্রীয় মসজিদে মোনাজাত হলো না আজকে, এটাই হচ্ছে জীবনের প্রথম এই মসজিদ। এই মসজিদ কোনোদিন এই অবস্থা দেখে নাই। সুতরাং মানুষ তো মেরে ফেলতো আপনাকে। আমি তাই নাকি? তাই। যা হোক, এবার আওয়াজ শুরু হলো, হতে 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 একদিন হঠাৎ করে সুন্দর তরুতাজা একটা যুবক, ফটফটা চেহারা, এই কোনাতে এসে আমাকে বলছে, হুজুর মোনাজাত করেন। মাঝে মাঝে করতাম, মাঝে মাঝে ছেড়ে দিতাম। তো এই যুবক আমাকে মোনাজাত করার জন্য আদেশ করছে মাগরিবের সালাতে, বলছে মোনাজাত করেন হুজুর। বুঝছেন, পানি খেয়ে নি, মোনাজাত করতে হবে। বিসমিল্লাহ। যুবকটার দিকে এভাবে একবার দেখলাম, দেখার পরে আয়াতুল কুরসি পড়লাম, আল্লাহ আজিরনি মিনান নার 7 বার পড়ি, এই দুটা পড়লাম। ওর হাত উঠেছে। ইয়া আল্লাহ, জীবনে কখনো দেখি না এই যুবকটাকে, পাশের গ্রাম থেকে আজকে হঠাৎ এসেছে, আমাকে মোনাজাত করার জন্য আদেশ করেছে। আল্লাহ, ইয়া আল্লাহ, ও যদি হেদায়েত পায়া 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য মুসাল্লি হইয়া এখানে আসে, তাহলে তারে কবুল করে নাও, সঠিক ধর্ম শিখার তৌফিক দান করো, আলেম ওলামার মর্যাদা সম্মান করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ও আলেমদের মর্যাদা বুঝে না, এই জন্য আদেশ করেছে। আর যদি মন খারাপ নাকি এই খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে আল্লাহ এই মসজিদে জীবনে আরে আইনো না রে। এরপরে যদি ইমামকে লাঞ্ছনা করার জন্য, লাঞ্ছিত করার জন্য আবার আসে, আল্লাহ মসজিদের বাইরে এমন করে সাজা দিয়ে রে আল্লাহ, এলাকার মানুষজনের সাক্ষী হয়ে থাকে। একেবারে 20 মিনিট মোনাজাত, বুঝেছেন? 20 মিনিট, কত মিনিট মোনাজাত? 20 মিনিট। আল্লাহ, এই যুবক যদি সত্যিকারী আল্লাহ তোমার মহাব্বতে মসজিদে না আসে, ওই জীবনে আইনো না রে। এই মোনাজাত করার পরে এবার তখন এই মাথা মশা করতাম, কেউ আর কথা কয় না, এটা কোন মোনাজাত হলো? ভাই মোনাজাত হয়ে গেল, যুবক আর কোনোদিন আসে নাই। এবার বলল রমজান পাশে, তোদের হুজুরকে এবার দেখাবো, রমজানটা পার হোক। এই রমজান চলে এসে ঠিক এই মুহূর্তে মনে হয়, ঠিক এরপরে আপনার রমজানে করলাম কি, কতটি যুবক আছে? বলছে 150 জন আছে। ওরে মা রে মা, এত গেলা যুবক, এগুলো কেমনে সাইজ করি। এবার লিস্ট করলাম, লিডার কারা কারা আছে লিস্ট করো। সোহেল নামে ছেলেটা, 10-12 জন যুবক, গ্রামের যেটি কমিটির সদস্যদের যুবক যেগুলো, এটিকে ফের ছাত্র বানিয়ে নিয়েছি, বুদ্ধি আছে বুঝছেন, ছাত্র বানিয়ে এগুলো আমার পাশের সাহাবি চলছে, বডিগার্ড, এদেরকে দিয়ে ওদেরকে লিস্ট করিয়ে নিয়ে আসার পরে মসজিদে 1.5 ঘন্টা বক্তব্য দিলাম, সবটি মুরিদ হয়ে গেল, সমাজ সংস্কার হয়ে গেল। কিন্তু মৌলবি গুতায়া গুতায়া মাঝে মাঝে গন্ডগোল লাগে। এরপরে মদিনার চিঠি আসলো, চলে গেলাম। হঠাৎ করে ওখানে গেছি, এই তো সবাই দৌড়িয়ে আসছে, মাশাআল্লাহ মহব্বত ভালোবাসা আছে দেখছি। গতবার মাহফিলও করে আসলাম, ওই মাহফিল মাঠে। আবার রমজান মাসে দাওয়াত দিয়েছে, কত তারিখ ভুলে গেছি, মনে নাই, যাব মানে মহাব্বতটা হয়ে গেছে গুতাগুতি করতে করতে, বুঝছেন, বুঝেছেন তো। ফজরের সালাতে সব যুবককে ডাক দিলাম, এই সবাই আসবে এখানে। আমি যেই মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুপবিত্র করে মদিনার মারহাজে রেখে গেলাম, আবার কে এখানে ঢোকালো? এটা সংস্কার করার থেকে আবার একে ময়লা মাটি ঢুকালো কেটা? এই ইমাম সাহেব কে ঢুকালো? এটা কে বাধ্য করেছে আপনাকে? কোন গোসালি বাধ্য করেছে? এত যুদ্ধ করার পরে আবার এখানে ঢুকলো কেমন করে? এইভাবে একটা ঝাড়ি দিয়ে এসেছি। গতবার মাহফিল করে আসলাম, বললাম এক ঝাড়িতে কোথায় যে পালিয়েছে নদী পার হইয়া, আর ঢুকে না এই মসজিদে, আশা করি আর ঢুকবে না। আমার ভাইয়েরা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি গুতাগুতি বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল ঈমানা লা ইয়ারজুলুল মাদিনাতি কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। এই আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, ঈমান যেমন পৃথিবীতে চলেছে, এই পৃথিবীর থেকে ঈমান আবার মদিনায় চলে আসবে। সাপ যেমন তার গর্তে চলে যায়, পৃথিবীর থেকে ঈমান এই মদিনাতে আসবে। মদিনায় ছিল, মদিনায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মদিনায় দাজ্জাল পর্যন্ত ঢুকতে পারবে না। মদিনার ধর্মের চূড়ান্ত, মদিনায় সত্য থাকবে, মদিনায় আছে, মদিনায় থাকবে কিয়ামত পর্যন্ত। মদিনায় ধর্মই হচ্ছে আসল ধর্ম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুতরাং খবরদার মারামারি হইচই করবেন না। সমাজে কিছু থাকলে মাইনাস করে অরিজিনাল মুসলমান হইয়া বাকি জীবন পালন করবেন। আর একটা সুসংবাদ দিয়ে দিই, কবরে উত্তর দেওয়ার জন্য যা যা দরকার, একজন খাঁটি মুমিন হওয়ার জন্য যা যা দরকার, মানুষের মতো বলতে পারবো না। আসমানের নিচে জমিনের উপরে এমন কিতাব আর কোনদিন কেউ দেখে নাই, এমন করে আমি বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারবো, একটা কিতাব, এই আমার কিতাবটি পড়লে ইনশাআল্লাহ খাঁটি মুমিন হওয়ার জন্য যা যা দরকার তা এখানে পাবেন। বুঝেছেন? কাজী কিতাবটা নিয়ে যাবেন, কিতাবটা নিয়ে যাবেন। এখানে লাভ দিয়ে বেশি লেখা হয়নি, সামান্য কিছু লাভ আছে, মিথ্যা কথা বলা যাবে না। কারণ সামান্য কিছু লাভ না দিলে এ তো গাড়ি ভাড়া টাড়া সব কিছু মিলে পেট চালাইতে হবে নাকি? পেটও চালাইতে হবে, দুটা মাদ্রাসা চালায় এটাও চালাইতে হবে, আবার দুইটা মসজিদ নির্মাণাধীন আমার তত্ত্বাবধানে আছে সেটাও করতে হবে। বুঝছেন? এখান থেকে না আসলেও তো চলতে পারবো না। এই জন্যই তো প্রতি রাত্রে গলা ভাঙাচ্ছি আর বাজাচ্ছি রে ভাই। পেট চালানোর জন্য তো এত বাজ লাগে না। মাসে 10টা করলে পারে আপনার এই 7 মাস হজ করি, কমপক্ষে 6 মাস করি, সারা বছর না কয়েক বছর বৈশা খাওয়া যাবে। জমি জামা তো আছে, আমাকে কোরাই করে কিছু খাইতে হয় না, হজের উপর নির্ভরশীল না। আলহামদুলিল্লাহ। লকডাউনে কত বক্তার অবস্থা খারাপ, পেটে পাথর বেঁধেছে, আর লকডাউনের মধ্যে আমার পেট বড় হয়ে যাচ্ছে। স্ত্রী পাক ভালো করে তো এই জন্য ওখানেই বেশি খাওয়া হয়ে যায়। আর ওয়াজের ভয়ে তো বেশি করে খেতে পারি না, কম কম করে খাইয়ে আসতে হয়। কথা বুঝছেন? যা হোক, এই কিতাবটা নিয়ে যাবেন, মাত্র 50 টাকা দাম। যার কাছে টাকা না আরো 10 টাকা কম দেবেন। বুঝছেন? কিন্তু কিতাবটা নিয়ে যাবেন, একটা না 5টা 10টা করে নিয়ে যাবেন। আকিদার কিতাব। কিতাবটা লেখার পরে, ছাপানোর পরে ফার্স্ট টু লাস্ট আমার দেখা হয় নাই। কখনো কখনো কোনো জায়গাতে বানানে ভুল থাকতে পারে, মূল জিনিস ঠিক আছে। একটা প্রশ্ন ডবলিং হয়েছে, ওই ডবলিংয়ে যে না এখানে ঠিক লিখেছি, আবার এখানে কপি করে নিয়ে যে ওটাকে ওখানে বসাইছে, হাঁয়ের কাতারে ফেলে দিয়েছে, তো ওটা আমরা কলম দিয়ে ঠিকও করে দিয়েছি। হ্যাঁ, এজন্য আশা করি মূল জিনিসে কোনো সমস্যা নাই, একেবারে 100 ঠিক আছে। বাকি কোথাও কোনো কিছু সমস্যা হলে বানান টানান পরামর্শ দিবেন, ওটা লেখা আছে, সংস্কার করা হবে। আর এটা ভুলবেন না। আর একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, রাজশাহীতে যে মাদ্রাসা করেছি, এই মাদ্রাসায় সুসংবাদ হচ্ছে স্কুল সন্তানদের জন্য, যারা মেট্রিক পাস, ইন্টার পাস, তাদের জন্য সুবর্ণ সুযোগ। যারা ভালো করে কোরআন পড়তে পারে তারা সেখানকার ছাত্র হতে পারে, তারা সেখানকার ছাত্র হতে পারবে। 5 থেকে 6 বছরে দাওরা হাদিস কমপ্লিট করবে, তারপরে লাস্টের বছরে তাখাসসুস ফি উলুমিল হাদিস, হাদিস শাস্ত্রের উপরে একজন বিজ্ঞ আলেম কিভাবে হওয়া যায় সেই ডিপার্টমেন্ট খোলা হয়েছে। অর্থাৎ অঘোষিত ইউনিভার্সিটি, অঘোষিত ইউনিভার্সিটি। নাম দিয়েছি দারুস সুন্নাহ সালাফিয়া, পরিবর্তন হতে পারে নামটা, তবে অঘোষিত ইউনিভার্সিটি। আর হাফিজে কোরআন সেখানে ভর্তি হতে পারবেন। এখানে দাখিল আলেম পাস, যারা ভালো কোরআন পড়তে পারে তারা ভর্তি হতে পারবেন। যারা কমি মাসার ছাত্র, মিজান নাবিমির হেদাতুল কাফিয়া পড়েছে, তারাও সেখানে ভর্তি হতে পারবে। এখানে রমজানের পরে সেই নতুন ব্যাচের জন্য ছাত্র ভর্তি করা হচ্ছে। যারা ইচ্ছুক খুবই দ্রুত যোগাযোগ করতে হবে, আমরা বেশি নিতে পারবো না, অল্প ছাত্র নিব।